সুমিত মুখার্জিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এক এক করে শুভরূপ মিত্র, আপনারা প্রত্যেকেই জানেন শুভরূপ মিত্র ক্রীড়া সংগঠক, পরিচয় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্রের পুত্র। তার জন্য একটু বড়তালি দিয়ে স্বাগত জানাই। ক্রীড়া সংগঠক একেবারে আমার পাশে যিনি বসে আছেন, আমাদের জেলার শ্যামনগর তরুণ সংঘ থেকে শুরু করে জীবন শুরু করে ভারতবর্ষের হয়ে গোলকিপিং করেছেন সুমিত মুখার্জি। একটু জোরে বড়তালি দিয়ে আমরা সুমিতকে স্বাগত জানাই। তারপরে যিনি আছেন বিশাল আগরওয়াল, গদগদ রিফাইনারি লিমিটেড ফাউন্ডেশন, তার সঙ্গে আছেন আজকে যারা স্পন্সর, তাদের অন্যতম রেসপেক্টেড বিশাল আগরওয়াল, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। আজকে যিনি মূল স্পন্সর গদগদ রিফাইনারি লিমিটেড ফাউন্ডেশন, তাদের যিনি চেয়ারম্যান, আমাদের আজকে অন্যতম আকর্ষণ এবং প্রধান অতিথি রূপে তাকে আমরা স্বাগত জানাচ্ছি রেসপেক্টেড বিজয় কুমার আগরওয়াল। তারপরে যিনি আছেন গৌতম মুখার্জি, উনি প্রাক্তন রামকৃষ্ণ মিশন বয়েজ হোমের প্রাক্তন ছাত্র এবং এন্টারপ্রেনার ফ্রম কলকাতা। আর আপনারা প্রত্যেকেই জানি ইউনিভার্সাল এনার্জি সলিউশনের সঙ্গে উনি যুক্ত আছেন, তাকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। মহারাজজি পণ্ডিত অমরানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মিশন বয়েজ হোমের প্রধান শিক্ষক। আমরা প্রত্যেকেই জানি বিদ্যালয় ফুটবলে সেরা শিরোপা পেয়েছিল, ওনার একটা অভূতপূর্ব উদ্যোগ। আমরা মহারাজকে সুন্দর করে বড়তালি দিয়ে স্বাগত জানাই। 1970 সালে ইরানের প্যাস ক্লাবের বিরুদ্ধে গোল করেছিলেন পরিমল দেব, কিন্তু ফাইনাল পাসটি তিনি দিয়েছিলেন সকলের বিরুদ্ধে আমাদের জেলার আরেকজন তুষার চ্যাটার্জি, উপপৌর প্রধান কামারহাটি পৌরসভা, প্রাক্তন কার্যকরী সভাপতি উত্তর 24 পরগনা জেলা ক্রীড়া সংস্থা, তাকেও স্বাগত জানাচ্ছি। গুন্ডরায়ের পক্ষ থেকে দুজন এসেছেন, আমরা তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা। মিস্টার পাল, আপনি একটু জানাবেন, আপনাকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাই। ধন্যবাদ। এক এক করে খেলোয়াড়রা আছেন, প্রত্যেকে জীবন এখানে এখানে প্রত্যেকে আজকে ক্রীড়া জগতের অনেক বিখ্যাত মানুষেরা এসেছেন। এক এক করে প্রত্যেকের সঙ্গে পরিচিত হয়ে নিন। একেবারে যে মানুষটি ওখানে দাঁড়িয়ে আছেন, আপনাদের পেছনের অনেকের আড়াল হয়ে গেছেন, নেহেরু কাপে চীনের বিরুদ্ধে ভারতীয় দলে অধিনায়ত্ব করেছিলেন আমাদের জেলার বসিরহাটের ছেলে, আমাদের গর্ব, ভারতবর্ষের অন্যতম সেরা মিডফিল্ডারদের একজন মিহির বসু। এইটাকে উঠে দাঁড়ান সকলের কাছে, মিহির বসু। তারপরে যাকে দেখছেন মোহনবাগান, মহারাজ স্পোর্টিং, মহিন্দ্রা, আমাদের ব্যারাকপুরের মানুষ, গোলকিপার জগদীশ ঘোষ। জয়দা আছেন প্রখ্যাত সাংবাদিক, জয়দাকে আন্তরিক শুভেচ্ছা জানাই। তারপরে সুব্রত দে সরকার, সুব্রত দে সরকার আছেন বামাদা। মিহিদা মিডফিল্ড এবং স্ট্রাইকার দুটো জায়গায় খেলেছেন এবং মোহনবাগানের বিরুদ্ধে 77 তো মিহিদা 77 ঠিক বলছি, এবং সেখানে ইস্ট বেঙ্গলের হয়ে অনবদ্য গোল। তারপরে তিনি আছেন এই একেবারে বেলঘড়িয়ার মাটিতেই যার জন্ম, সেখান থেকে 1982 সালে আমি গল্পটা এত স্বপন বলের কাছে শুনেছিলাম, এটা আমার নিজের গল্প না, কিন্তু যে পারমিন্দার আর হারজিন্দার বলছেন টাইগার কার আমার, সেই যাকে বলেছিলেন তিনি মনোরঞ্জন ভট্টাচার্য। সুমিত মুখার্জির সঙ্গে পরিচয় করিয়েছি। সুমিত মুখার্জি অত্যন্ত আমাদের শ্যামনগর তরুণ সংঘ থেকে ভারতীয় দল, মোহনবাগানী পরিবার থেকে ইস্ট বেঙ্গলের গোলকিপার, পরিবারের অনেক লড়াই, মিষ্টি লড়াই অবশ্যই। তারপর আছেন শক্তিরা, আছেন শক্তি মিত্র, শক্তি দেখতে না কল্যাণ চন্দ্র,
খেলোয়াড়কে আমরা বাংলা কিছুটা মিস করে গেছি, যে তাকে আমরা বাংলার দলের বিরুদ্ধেই গোল করতে দেখেছি, কিন্তু নিমতা মিলন সমিতি থেকে একেবারে অনবদ্য ফুটবল বিএসএফ এর হয়ে খেলেছেন। ভারতীয় যতগুলো বড় টুর্নামেন্টে তিনি মোহনবাগান ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে গোল করেছেন। বেলঘড়িয়ার মানুষ গৌরাঙ্গ পাল, গৌরাঙ্গদার একটু সমীরণ মুখার্জি, সমীরণ মুখার্জি আর একেবারে আমাদের পাঙ্কুদা অর্থাৎ তুষার চ্যাটার্জির পাশে এসছেন আমার একটা বিদেশি বিদেশি দলের বিরুদ্ধে 35 গজ 2005 সাল, যদি ভুল বলে না থাকে 35 গজ দূর থেকে গোল করেছিলেন আমাদের সোদপুরের ছেলে লালকমল ভৌমিক। লালকমলের জন্য আছে। এরপর জয়ন্তদা আছেন, প্রখ্যাত সাংবাদিক ভাষ্যকার গুরুদা, শ্যামনগরের গুরুদাকে গৌতম মুখার্জি নামটা অনেকে জানি না, ভুলে গেছে। আচ্ছা, তারপর ঝন্টু দে আছেন, চিপচিপে চেহারার, মাথাকে অনেক দারুণ ফুটবল খেলেছেন ঝন্টুদে। ধারাবাহিকতার ক্ষেত্রে বিশ্বনাথ মন্ডল আড়িয়াদহ থেকে একটা সাইড ব্যাকে অনবদ্য ফুটবল খেলেছেন বিশ্বনাথ মন্ডল। খড়দহ সূর্য সেনের, কবির বসুর যখন ফ্রিকিক হতো বা কর্নার হতো সেটা ছিল দেখার মতো, মানে বিপক্ষ গোলকিপারও ভয় পেতেন। তারপর প্রতাপ সেনাপতিকে আমরা দেখতে পাচ্ছি, দক্ষিণেশ্বরের প্রতাপ সেনাপতি। সুব্রত সরকার আছেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রেফারি সংস্থার সচিব হয়েছেন। আরো অনেকে আছেন, আমি একটু বিশ্বজিৎ কর্মকার, ওনার জন্য একটু আপনাদের স্বাগত জানাই। বিমান ঘোষ, তাকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। এক এক করে প্রত্যেকে আছেন। পৃথ্বীজিৎ ঘোষ আছেন, ইস্ট বেঙ্গলের কাছ থেকে ক্রীড়া সংগঠক পুরস্কার পেয়েছিলেন, আমাদের কোরিয়ার প্রাক্তন ইএসএ সচিব। গুরুপদ গাঙ্গুলি, প্রাক্তন ইএসএ সচিব, তাকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আর যে মানুষটাকে আমি একটু সামনে আসতে বলবো, যে মানুষটি তার দূরবীন চক্ষু দিয়ে একটা দৃষ্টি দেখেছেন, সেই দৃষ্টি হলো, সেটা আজকের নয়, 1-2 বছরের বিষয় নয়, যে আমাদের গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে ছেলেরা গিয়েও কলকাতা মাঠে ফুটবল খেলতে পারে। সেই আবিষ্কারের মধ্যে এক প্রজন্মের লালকমল ভৌমিক আছে, আর আজকের প্রজন্মের সাহিল হরিজন আছে। আমি নবাব ভট্টাচার্যকে একটু আসার জন্য অনুরোধ করছি, যার দূরবীন চক্ষু লালকমলকে আবিষ্কার করেছে, যার দূরবীন চক্ষু স্নেহাশিস চক্রবর্তীকে আবিষ্কার করেছে, যার দূরবীন চক্ষু আজকে সাহিল হরিজনকে আবিষ্কার করেছে ইএসএ সচিব নবাব ভট্টাচার্য। আমি বা আমরা সিদ্ধার্থ ভট্টাচার্যের নামটা ভুলে গেছি। বাংলার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা, আর আমাদের জেলার নবাব হচ্ছেন সিদ্ধার্থ ভট্টাচার্য। একটু জোরে করতালি দিয়ে আমরা স্বাগত জানাই। আর যে মানুষটার কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি, তিনি হলেন রঞ্জিত মুখার্জি। রঞ্জিতা কোথায়? রঞ্জিতা একটু একটু আসতে হবে। আমরা আরো এখানে সচিন ঘোষ আছেন, প্রাক্তন খেলোয়াড়, জয়ন্ত চক্রবর্তী রেফারি আছেন, সুনীল মিত্র আছেন, আর রঞ্জিতা। আমি সুরেন্দ্র ভৌমিকের একটা গল্প পড়েছিলাম, সেই গল্পটার নাম কালিদাস। সেই কালিদাস অর্থাৎ কালিদাস
কালিদাস মুখার্জি বাটা কর্মকর্তা ছিলেন। তার দুই অস্ত্র ছিল, একটা পিন্টু বাবন, পিন্টু মানে রঞ্জিত মুখার্জি আর বাবন মানে প্রয়াত চিন্ময় চ্যাটার্জি। পিন্টুটা অর্থাৎ রঞ্জিত মুখার্জির এই ভূমিকা একটা অনবদ্য ভূমিকা। আজকে জেলা ফুটবল একটা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার আন্তরিকতা, 1975-76 তিনি কলকাতা থেকে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। তারপরে আরেক বছর আকবরের সাথে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন আমাদের রহমার সঙ্গে। আর কলকাতা ময়দানে রঞ্জিত মুখার্জি, ওনার জন্য জোরে করতালি দিয়ে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই। আমি শুরুতেই একেবারে অনেকটা প্রত্যেকের সঙ্গে পরিচয় পর্ব হলো। আমাদের জেলার ফুটবল উত্তর 24 পরগনা জেলা, যেটি আমাদের ভাগীরথী থেকে ইচ্ছামতি নদী পর্যন্ত বিস্তৃত। কত ফুটবলার হয়েছে আর কতগুলো টিম করা যেতে পারত, কত ধরনের কতগুলো ভারতীয় অধিনায়ক শুধু আমরা জন্ম দিতে পেরেছি এই জেলা থেকে। আজকে সেই ফুটবল যখন অনেকটা পিছিয়ে গিয়েছিল, কিন্তু অদ্ভুতভাবে আমাদের এই যে এই প্রজন্মে এই বছরে একটা নতুন ভাবে ফিরে এসেছে ফুটবল। আধুনিক ফুটবলে স্পন্সরদের একটা বিরাট ভূমিকা আছে। একটা সময় ছিল একটু বৈশিষ্ট্য বাড়ির ছেলেরা ফুটবল খেলতো, অর্থের অভাব হতো না। কিন্তু আজকের দিনে ফুটবলটা একটা পেশাদারিত্ব, আর্থিকভাবে পিছিয়ে পড়া ছেলেরা ফুটবল খেলছে। সেখানে যারা স্পন্সররা এগিয়ে আসছেন তারা সামাজিক দায়িত্ব পালন করছেন, সোশ্যাল রেসপন্সিবিলিটি। শুধুমাত্র সরকারের পক্ষে সমস্ত কিছু করা সম্ভব নয়। আপনাদের মতো সংস্থারা যদি এগিয়ে আসেন তাদের পরবর্তী প্রজন্ম বাঁচবে এবং ফুটবল বেঁচে থাকবে। আমি শুরুতেই স্বাগত ভাষণ দেওয়ার জন্য নবাব ভট্টাচার্যকে এখানে আসার জন্য অনুরোধ করছি। আপনারা দেখতে পাচ্ছেন ডক্টরস চয়েস এবছরের আপনারা এই বছর দেখেছেন ডক্টরস চয়েস। এই তেল আপনারা বিভিন্ন দোকানে দেখেন, কিন্তু তারা যে আমাদের স্পন্সর হবে এটা আমাদের কাছে কৃতজ্ঞতা। আমি ফুটবল সেক্রেটারি সচিন ঘোষকে একটু সামনে আসার জন্য অনুরোধ করছি। সুজয় মুখার্জি সহ সচিব, আপনি উঠে আসবেন। সুজয় মুখার্জি শুরুতেই স্বাগত ভাষণ দিয়ে সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছেন। কলকাতা ময়দানের ফুটবল জগতের এই প্রজন্মের অন্যতম শ্রেষ্ঠ সংগঠক, বিভিন্ন মোহনবাগানের কাছ থেকে শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার পেয়েছেন আমাদের সকলের প্রিয় নবাব ভট্টাচার্য। নমস্কার। এখানে আসা আমাদের সমস্ত অতিথিদের সবাইকে, প্রত্যেককে আমাদের জেলা সংস্থার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের যারা কর্পোরেট যারা এসছে, যারা আমাদের খেলাধুলোর প্রতি আমাদের একটা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, তাদেরকেও ধন্যবাদ জানাই। আমি তার থেকেও বেশি দুটো মানুষের কথা না বললেই নয়। একজন হচ্ছেন আমাদের রঞ্জিত মুখার্জি এবং আরেকজন হচ্ছেন আমাদের সর্বশীল মুখার্জি। তারা যে পরিশ্রমটা এই কাজের জন্য করে, কিন্তু পশ্চিমবাংলায় একটা খেলাধুলোর বিরাট ইতিহাস আছে। নর্থ 24 পরগনা তো সোনার খনি, তার বাইরেও পশ্চিমবাংলার একটা বিরাট ইতিহাস আছে খেলাধুলো। প্রত্যেকটা জেলাতেই কম বেশি কিছু প্লেয়ার আছে, দক্ষিণ 24 পরগনা হোক, হাওড়া হোক। আমি 1 এপ্রিল থেকে জেলার চেয়ারে বসেছি এবং বসে আমার অভিজ্ঞতা যেটা হয়েছিল যে অন্যান্য জেলাগুলো মোটামুটি খেলাধুলো বন্ধ। হাওড়া লিগ করতে পারে না, দক্ষিণ 24 পরগনা জেলা 5খানা টিম নিয়ে একটা লিগ করে, 5টা টিমের মধ্যে 3টে টিম বলছে আমরা খেলবো না। এবং সেখানে আমার সঙ্গে কথা হয় অমিতা, ভদ্র এবং ওখানকারও অনেক প্রাক্তন প্লেয়ার আছে। কিন্তু আমি বলছি যে আমাদের জেলার মধ্যে প্রাক্তন প্লেয়ারদের এত ইনভলভমেন্ট, প্রাক্তন খেলোয়াড়দের, বিশেষ করে প্রাক্তন ফুটবলারদের এত ইনভলভমেন্ট, মানে আমি এটা কোনো জায়গায় পশ্চিমবঙ্গের কোনো জেলায় কখনো দেখিনি। আমি যতদিন ধরে ফুটবলের মাঠে বা এই জায়গায় আছি আমি কোনোদিন দেখিনি। তারা বসে আছে সামনে সুমিত মুখার্জি, আমি তো মানে ওনার পরিবারের একজন বলতে পারি, মনাদা, মানে যার ছবি দিকে, যার ছবি মানে বইয়ের ভেতরে রাখতাম, স্কুলের খাতার ভেতরে রাখতাম, সেই মনোরঞ্জন ভট্টাচার্য, ওখানে মিহির ঘোষ, জগদীশ দা, মঞ্চে যারা বসে আছে তারা প্রত্যেকে। কিন্তু এদের 70 দশক 80 দশকের এই
কান্নাকাটি করে গেছে। মানে আমি মানুষকে বলছি, আজকে আমি বলছি আমার গায়ে কাটা দিচ্ছে যে মহাদান মোহাম্মদ শুরু করেছে, পাড়ায় কান্নাকাটি করে গেছে। আমাদের সান্তাগড়ের একটা বিস্তীর্ণ অঞ্চল, কি নামে মহাদা চলে গেল। এইটা ছিল এদের হিরোইজম, এটা ছিল এদের অ্যাট্রাকশন। এরা ফুটবলটাও সেরকম খেলত। জাতীয় দলটা বাংলার ছেলেরা রাজত্ব করতো, জাতীয় দলটা বাংলার ছেলেরাই খেলত। জাতীয় দল তখন সাউথ কোরিয়ার সঙ্গে খেলতো, চায়নার সঙ্গে খেলতো। প্রত্যেকটা খেলায় শুধু খেলতো না, পার্টিসিপেট করতে যেত না। এখন যেমন দুঃখের কথা, আমি ভারতীয় ফুটবলের সঙ্গে অল্প বিস্তর যুক্ত, এখন যেমন মনে হয় যে জাতীয় দল খেলতে যাচ্ছে 4 গোল বা 5 গোলের ব্যবধানে হারবে না, কত কম গোল খাবে, এটা নিয়ে আমরা আলোচনা করি। আমরা নেহরু কাপ দেখেছি, আমরা ভাবিনি। আমরা যখন ছোট ছিলাম, সুমিতা তখন মানে খ্যাতির মধ্য গগন। সুমিতা তখন যখন বড় লিঞ্চই করলো, সুমিতা, আমিও জেলার যে ক্লাব থেকে এসেছি, সুমিতাও সেই ক্লাব খেলতো। সুমিতা প্র্যাকটিস করলে আমরা দেখতে যেতাম। সুমিতার একটা নিয়ম ছিল, বাইরের কোন টুর্নামেন্ট খেলতে গেলে, বড় টুর্নামেন্ট খেলতে গেলে তার আগের দিনটা জেলার মাঠে প্র্যাকটিস করবে। আমার এখনো মনে আছে, আমরা সুমিতা প্র্যাকটিস করতে আসবে আর আমরা বসে থাকতাম। আরো একজন আছে বাবুদা, যার কথা না বললেই নয়, আজকে হয়তো বাবুদা আসতে পারেনি, কিন্তু সুব্রত ভট্টাচার্য আমাদের কাছে এরকম একটা আইকন। আমরা খেলা দেখেছি, সবুজ সংঘ ভার্সেস বেলগড়িয়া খেলা হচ্ছে, একদিকে স্টপার মহাদা, একদিকে বাবুদা। আর এই খেলা দেখার জন্য আমরা স্কুল থেকে 4 পিরিয়ডের সময় পালিয়ে যেতাম এই খেলাগুলো দেখতাম। কল্যাণচন্দ্র, কবির বোস যেদিক থেকে সেন্টার করবে, কর্নার করবে, ওই কোনাটায় ছাদের উপর উঠে বসে থাকতাম। মানে এতটা স্পিন করে, আমি যে এখন একটা ছেলে, আমি বলছি সারা ভারতে একটা ছেলে নেই যে কবির বোসের মতো ওরকম পাওয়ারে ওরকম সেন্টার করে বসে আছে। মিহিদার একটা নিজস্ব ক্লাবও আছে বসিরহাটে। আমি বসিরহাটের লিগে এই বছর সৌভাগ্যক্রমে যুক্ত হতে পেরেছি। বিভিন্ন কারণে লিগটা বন্ধ ছিল, লিগটা প্রায় 70% 80% কমপ্লিট করে দিতে আর একটু বাকি আছে। তো আমরা এমন একটা সময় আমরা আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স পেলাম, যখন আমাদের ডিস্ট্রিক্ট লিগটা, আমরা ফুটবল লিগটা আমরা অনেকটা এগিয়ে নিয়ে গেছি। তো আমি কথা দিয়েছিলাম একটা, সেটা আগে বলি যে আমরা যে ফান্ডটা রঞ্জিতা বা যে টাকাটা আমাদের আজকে কমিটমেন্ট বা যেটা আসার কথা হচ্ছে, সেই টাকাটাই পার্টিকুলার এই টাকাটা আমরা কিন্তু শুধু ফুটবলের জন্য ব্যবহার করি। ফুটবলের বাইরে আর কোনো কাজে এটা ব্যবহার করব। রঞ্জিতা আমাকে একটা পরামর্শ দিয়েছেন, রঞ্জিতার কথাও ছিল দরকার। রঞ্জিতা বলেছেন সিনিয়র ডিস্ট্রিক্টে যেই কোচ হবে বা সিনিয়র জুনিয়র সাব জুনিয়র ডিস্ট্রিক্টে যে কোচ হবে তাকে কিছু একটা অনারারিয়াম দিন, সেটাও আমরা রাখবো। কিন্তু আমি একটা কথা বলি যে আমাদের জেলা, বাকি জেলাগুলো কিভাবে চলে, সিএবি ক্রিকেটের এত প্রসার কেন, এটাও ভাবার ব্যাপার আছে। ক্রিকেটের এত প্রসার কেন? বিসিসিআই সারা বছরের রোজগার হচ্ছে 10,000 কোটি টাকা, মিনিমাম 10,000 crores। এটা হচ্ছে বিসিসিআই অ্যানুয়াল ইনকাম। বিসিসিআই এই টাকাগুলো প্রত্যেকটা আইপিএল এর পরে সিএবি কিন্তু প্রায় 150 crores 150 কোটি টাকা পায়। এবং এই 150 কোটি টাকা একটা টাকা তারা জেলায় দেয় খেলার উন্নয়নের জন্য, এবং এই টাকাটা একদম গ্রাসরুট অব্দি যায়। আর যায় বলে এই খেলাটায় আজকে এত উন্নতি। টাকা ফান্ড, উইদাউট টাকা কোনো কিছু উন্নতি হতে পারে না, সেটা স্পোর্টস হোক, বিজনেস হোক, যেটাই হোক। এবং তার ফলাফল কি, বিসিসিআই যে এই টাকাটা রাইট চ্যানেলে রোটেট করে, তার ফলটা হচ্ছে আজকে ইন্ডিয়া কিন্তু 3টে ক্রিকেট টিম একসঙ্গে বানাতে পারে, যেটা ভারতবর্ষের সঙ্গে আরো 2টো টিমের হয়ে খেলতে পারে। কিন্তু ক্রিকেট কটা দেশ খেলে? সারা পৃথিবীতে 196টা দেশ, আর ক্রিকেট খেলে মাত্র 108টা দেশ। তার 12টা ফুল মেম্বার মানে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, এই হচ্ছে 12টা। আর 96টা দেশ অ্যাসোসিয়েট, মানে তাকে এখনো উৎসাহ জানানো হচ্ছে যে ভাই তুমি ক্রিকেট খেলো। উল্টো দিকে চলে আসুন ফুটবলের সব তারারা আমাদের চোখের সামনে বসে আছে। এরা যখন ইন্ডিয়া খেলেছে নেহরু কাপ দেখার জন্য টিভির সামনে, রেডিওর সামনে, রিলে শোনার জন্য হাজার লোক বসে থাকতো খালি দেখার জন্য। সেখান থেকে ফুটবলটা কোথায় গেছে? ফুটবলটা 133 নম্বর পজিশনে গেছে। আমি ফুটবলের সঙ্গে যুক্ত দীর্ঘদিন। আমাকে যদি জিজ্ঞেস করা হয় ইস্ট বেঙ্গলের 11টা প্লেয়ারের নাম বলতে হবে, মোহনবাগানের 11টা প্লেয়ারের নাম বলতে হবে না, তার একটাই কারণ, লোকাল হিরোজ নেই। লোকাল কেউ নেই যাকে দেখে একটা রামমোহন নেই, একটা জয়ন্ত সেন নেই, একটা বাসুদেব মন্ডল নেই। কোথায় এই লোকাল হিরো? যত আমরা ছোটবেলা থেকে খেলাধুলা এত ভালোবাসিলাম, মনাদার খেলা দেখতে যাবো, সুমিতা প্র্যাকটিসে আসবে, জগদীশদা খেলতে আসছে, এরা চোখের সামনে দিয়ে ঘুরছে, যে এত বড় প্লেয়ারকে রেখেছি।
আজকে বিরাট কোহলির পাড়ায় যে থাকে সে ক্রিকেট ভক্ত হবে, আজকে সচিন তেন্ডুলকরের আবাসনে যে থাকে সে ক্রিকেট ভক্ত হবে কারণ চোখের সামনে সচিন তেন্ডুলকর দেখছে, চোখের সামনে রোহিত শর্মা দেখছে। আমার চোখের সামনে তো সচিন তেন্ডুলকর, রোহিত শর্মা, বিরাট কোহলি বসে আছে। এরা ভারতীয় ফুটবলের সচিন তেন্ডুলকর, এরা ভারতীয় ফুটবলের রোহিত শর্মা, এরা ভারতীয় ফুটবলের বিরাট কোহলি। আমার যেদিনকে আমি এই চেয়ারে বসেছিলাম সেদিনকে আমার ইচ্ছা ছিল, আমি বলেও ছিলাম, আমি একটা সমস্যা যে জেলার খেলাধুলো যে এত টান কেন। আমাদের প্রথম অসুবিধা ছিল আমাদের লিগটা 4-5 বছর ধরে ভালো করে চলছিল না। এবছর আমাদের লিগটা খুব ভালো সময়, আর একটা করে ম্যাচ বাকি আছে, মোটামুটি শেষ হয়ে এসছে, একটা ডিভিশনের খেলা বাকি আছে। আমরা এখানে এসে আমাদের কমিটি সিদ্ধান্ত নিল ভারতবর্ষের ফুটবল খেলা ছেলেরা যতটা উন্নতি করেছে তার থেকে 100 গুণ বেশি উন্নতি করেছে মেয়েরা। কিন্তু মেয়েদের আমাদের জেলায় কোনো লিগ হয় না। আমরা এই বছর থেকে মেয়েদের ফুটবল লিগ শুরু করছি উত্তর 24 পরগনা জেলায়। মেয়েদের কোনো ক্রিকেট লিগ হয় না, আমরা এই বছর থেকে উত্তর 24 পরগনা জেলায় মেয়েদের ক্রিকেট লিগ করছি। এবং আরো একটা ইচ্ছা আছে, যেহেতু মেয়েদের ক্রিকেট লিগটা বেশি সিনিয়র প্লেয়ার আমাদের জেলায় পাওয়া যাবে না, তাই আমরা একটা চেষ্টা করব যে অ্যাবাভ 20 বা আন্ডার 20 যে একটা লিগ করতে, যেটাকে আমরা আইপিএল ধাঁচে করব। এবং তার জন্য আমরা ছোট ছোট স্পন্সরশিপের কাছে যাব। ধরুন 5টা হোটেল উত্তর 24 পরগনা, 6টা হোটেল তাদের নামে খেলবে, লিগটা হবে উত্তর 24 পরগনা লিগ। এটা আমাদের পরিকল্পনা আছে। চলে আসি সাঁতারের প্রসঙ্গে। আমাদের 24 পরগনায় কত সাঁতার, কত ওয়াটার পোলো খেলা প্রায় উঠেই যাচ্ছে। সাঁতার হয় না, কেন হয় না? সাঁতারে দুটো পুল, একটা ব্যারাকপুর কমিশনারেটে ওনারা আমাদের দেন, তাই আমরা কম্পিটিশন করতে পারি, আর একটা লেক টাউন, আর একটা 50 মিটারের সাঁতারের পুল নেই সারা জেলায়। সুইমার আসবে কোথা থেকে? যদি ইনফ্রাস্ট্রাকচার না থাকে, যদি খেলার জায়গা না থাকে, যদি জেলায় নার্সারি লিগ না থাকে, জেলায় যদি পাওয়ার লিগ না থাকে, আন্ডার 13, আন্ডার 15 খেলা প্লেয়ার আসবে কোথা থেকে? সবার বাবা মার একটা সন্তান, দুটো সন্তান, তারা খেলতে নিয়ে আসছে, কিন্তু খেলার জায়গা কোথায়? খেলার জায়গা একমাত্র জেলার মাঠগুলো, যেগুলো বাড়ির কাছাকাছি পড়ে, বেশি দূরে যেতে হয় না। এবং সুতরাং জেলার সমস্ত ক্লাব তারা যদি মনে করে যে তারা ঘুরে দাঁড়াবে, তারা ভালো করে খেলায় পার্টিসিপেট করবে, তাহলে আর 5টা বছরের মধ্যে সমস্ত খেলার মধ্যে দেখবেন একটা ফ্লো চলে এসেছে। উত্তর 24 পরগনা তো ছিল, আমি বসিরহাটে গিয়ে দেখেছি মানুষের খেলার প্রতি কি ভালোবাসা। একটা লিগের খেলা দেখতে 7,000, 8,000, 10,000 লোক হয়। আমাকে যখন এবছর বেঙ্গল সুপার লিগের মিটিং এ ওদের যারা মালিক আছে সার্চিং গ্রুপে, তারা আমাকে ডেকেছিল, আমি তাদেরকে প্রস্তাব দিচ্ছি যে নর্থ 24 পরগনার যে খেলাটা হবে, নর্থ 24 পরগনার যে ফ্র্যাঞ্চাইজিটা হবে, সেটা বসিরহাট থেকে খেলবে। কারণ বসিরহাটের মধ্যে এত ফুটবল প্রতি ফ্যান বেশ কোথাও নেই, আমাদের নর্থ 24 পরগনার কোথাও নেই, এত লোক ওখানে খেলা দেখতে যায়। তো আমরা এই ছোট স্টেপগুলো নিচ্ছি, এবং ছোট স্টেপগুলো নিতে গেলে আমাদের হাত যদি কেউ না ধরে, তাহলে আমরা কিন্তু আমাদের স্বপ্নই থেকে যাবে, স্বপ্নটাকে আমরা কোনোদিন সফল করতে পারবো না। আজকে ওনারা এসছেন, ডক্টর স্টোরেজ এসছে, আমাদের আরো অনেক খেলা আছে। আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি কারণ আমরা চাই না অন্যান্য ডিস্ট্রিক্টের মতো শুধু সিএবি টাকা বাড়াবে আর আমাদের জেলা অফিসটা চলবে। আমরা আরো আর্থিক সাহায্যের জন্য যাচ্ছি, এবং এই ব্যাপারটা যিনি আমাকে এই জেলায় আসার পরে সবচেয়ে বেশি সাহায্য করেন সেটা হলেন তুষার চ্যাটার্জি। ভদ্রলোক কিছু বলেন না মুখে, ওনার বাবাও এই ডিস্ট্রিক্টের মেম্বার ছিলেন, এবং ওনার অকৃপণ সহযোগিতা আমরা একটু করে এগোতে পারছি। আমাদের এখানে যারা পলিটিক্যাল লোক আছে তারা প্রত্যেকে আমাদের খেলার ব্যাপারে সাপোর্ট করে, এবং তার থেকেও বড় কথা, কেউ কিন্তু নাক গলান না যে এটা করতে হবে ওটা করতে হবে। আমাদের যেটুকুনি সাহায্য দরকার তাদের কাছে গেলে আমরা সেইটুকুনি সাহায্য পাই। আমার ধারণা এটা বছরের শুরু, এপ্রিল, মে, জুন, জুলাই চলছে, আগামী মার্চ মাসের মধ্যে আমাদের জেলার মধ্যে আপনারা অনেক পরিবর্তন দেখতে পাবেন। এবং খেলাধুলার সদর্থক ভূমিকা কিছু, যেটার জন্য আজকে আমাদের সিনিয়র প্লেয়াররা এখানে এসছে, যে কাজে আমাদের সিনিয়র প্লেয়াররা আমাদের আশীর্বাদ করছে, সেরকম সদর্থক ভূমিকা আমরা নিশ্চয়ই দিতে পারবো। আর আমি আশা করব আপনারা যারা এসছেন, কর্পোরেট যারা এসছেন, বিশেষ করে আপনারা আমাদের সিএসআর ফান্ডিং থেকে আমাদের জেলার ফুটবলারদের ডেভেলপমেন্টের জন্য যেভাবে আমাদেরকে পাশে এসে দাঁড়িয়েছে, তো সেখান থেকে আমরা কথা দিচ্ছি যে আমরা আপনাদের বিশ্বাসের মর্যাদা রাখবো, এবং আমরা আগামী দিনে যত আমাদের যা কাজ হবে, আপনারা অলরেডি দেখেছেন যে আমাদের ম্যানেজমেন্ট আসার পরে নতুন ফেসবুক পেজ চালু করেছে, আমাদের ডিস্ট্রিক্টের ইউটিউব চ্যানেল চালু হয়েছে, আমাদের ডিস্ট্রিক্টের খেলা আমাদের চ্যানেলেই দেখায়, এবং সেগুলো আস্তে আস্তে পপুলার হচ্ছে। তো আমরা চেষ্টা করবো আগামী দিনে যাতে আমাদের জেলা প্রত্যেকটা ছেলে ভালো খেলাধুলোর জায়গা হয়। আগামী দিনে
যেন আবার একটা মনোরঞ্জন মঞ্চায়, আবার একটা সঙ্গীত বিভাগে, আবার একটা আবার এই যে স্টার প্লেয়ার যারা, এবং ইস্ট বেঙ্গল মোহনবাগান অবশ্যই বলতে হবে, কারণ ইস্ট বেঙ্গল মোহনবাগান না খেললে কেউ মানুষ মনে রাখবে না। এখনো অনেক টিম আছে, বড় বড় টিম, আমি কোনো টিমের নাম নিতে চাই না। আজ থেকে 10 বছর আগে কিছু বড় বড় টিম ছিল, আরো 20 বছর আগে কিছু বড় বড় টিম ছিল, জেসিবি ছিল, ওয়ানকে টিম ছিল, কত বড় বড় টিম সব হারিয়ে গেছে। কালের নিয়মে সব আসছে আর হারিয়ে যাচ্ছে, স্টেবিলিটি নেই। স্টেবিলিটি নেই তার একমাত্র কারণ এই ভারতীয় ফুটবলে টাকা যেটা দেয় সেটা হচ্ছে ওয়ান ওয়ে, টাকাটা দেয় কিন্তু টাকাটা সেভাবে রিটার্ন কিছু পায় না। কিন্তু এর যা জনপ্রিয়তা আছে, এর যা ফ্যান বেস আছে, সেটা ইস্ট বেঙ্গল মোহনবাগান আছে। তাই শতাব্দীর পর শতাব্দী চলে যাবে ইস্ট বেঙ্গল মোহনবাগান ধরে গিয়ে। আমিও চাইবো আমাদের জেলা থেকে যারা বড় হবে তারা যেন এরকম ভাবে, যারা এখানে স্বনামধন্য প্লেয়ার আছেন এদের মতো যেন একদিন ইস্ট বেঙ্গল মোহনবাগান খেলে জেলার নাম উজ্জ্বল করে, তাদের পরিবারের নাম উজ্জ্বল করে, রাজ্যের নাম উজ্জ্বল করে। বাকি এইটুকুনি কথা দিতে পারি যে আমাদের তরফ থেকে আমাদের যা যা করার আমরা 100% চেষ্টা করবো যাতে সবাইকে স্যাটিসফাই করতে পারি। নমস্কার, ভালো থাকবেন। ধন্যবাদ নবাব ভট্টাচার্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা তিনি বললেন। একদিকে আমরা যেরকম নতুন খেলোয়াড় তারা পরবর্তী প্রজন্মে কলকাতা ময়দানে খেলবে, আরেকটা বার্তা সকলে হয়তো কলকাতা ময়দানে নাও খেলতে পারবে, বাস্তবে সেটা সম্ভব নয়। কিন্তু আপনারা দেখেন বিভিন্ন নামি দামি ইনস্টিটিউশনে অত্যন্ত কৃতি ছাত্রছাত্রী তারা ভীষণ ভালো রেজাল্ট করার পর আত্মহত্যা করেছে। এটার কারণ তারা খেলার মাঠে যায়নি। খেলার মাঠে যাওয়া ছেলে বা মেয়েরা তারা কিন্তু হাঁটতে শিখে ফেলবে, সেটা পরবর্তীকালে জীবন যুদ্ধে খুব কাজে লাগে। তাই সন্তানদের আপনারা একটু খেলার মাঠে পাঠান। আর এই তুষার চ্যাটার্জি কামারহাটি পৌরসভার উপপ্রধান এবং প্রাক্তন কার্যকরী সভাপতি, আমাদের উত্তর 24 পরগনা জেলা ক্রীড়া সংস্থা, আমাদের প্রিয় তুষার চ্যাটার্জি, আপনাকে অনুরোধ করছি সকলকে আপনার বার্তা দেওয়ার জন্য। নমস্কার। উত্তর চব্বিশ জেলার সচিব নবাব ভট্টাচার্য যে কথা বললেন, তারপর আমাদের আর বিশেষ কিছু জেলা সম্বন্ধে বলার অবকাশ নেই, কিন্তু আমি শুধু এটুকুনি বলব ডক্টর চয়েসের উদ্যোগ আমরা এর আগেও রাজা বিশ্বকের কাছ থেকে আমরা এই ফুটবলের জন্য উত্তর 24 পরগনা জেলায় একটা সিআরসি আমরা আর্থিক সাহায্য পেয়েছি এবং আমাদের জেলার ফুটবলের এই উন্নয়নে নিয়ে এবছরে এটা নবাব বলেছি যে বিশেষ করে আমি রঞ্জিত দাকে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং রঞ্জিত দার ভাই যিনি গৌতম মুখার্জি, তার জন্য আমি বলবো একটা আপনারা জোরে হাততালি দিন। কারণ আমি রঞ্জিত দার কাছে শুনেছি তিনিও কিন্তু যখন ভাস্কর গাঙ্গুলি, আপনারা জানেন যে রওনা সঙ্গে সঙ্গে যুক্ত ছিলেন, খেলাধুলো করতেন, যখন ভাস্কর গাঙ্গুলি কোনো সময় অফ হয়ে গেলে তখন কিন্তু গৌতম মুখার্জি বই সামলাতেন। এটাও কিন্তু আজকে প্রমাণ করে ফুটবল প্রেমী মানুষ হিসেবে তিনি এগিয়ে এসেছেন এই জেলার ফুটবলকে আগামী দিনে গরিমাকে ফিরিয়ে আনবে। তার এই ঐকান্তিক প্রচেষ্টার জন্য এইরকম মানুষ না থাকে, এইরকম ক্রীড়াপ্রেমী মানুষ যদি না জেলার মধ্যে থাকে, তবে কিন্তু আমাদের ক্রীড়া জগতে যদি সত্যিকারের যেটা আমাদের মামন বলছিল, যদি আমাদের জেলাতে নতুন করে যদি আমাদের আর্থিক সাহায্যের জন্য এইরকম কর্পোরেট যদি রেখে না আসে, কারণ এখন খেলাধুলাটা কিছুটা প্রফেশনাল জায়গায় এসছে, তাই জন্য আমি বলবো যে আমরা শুধু ধন্যবাদ নয়, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি ডক্টর চয়েসের এই উদ্যোগকে। আমরা আশা করব এই উদ্যোগ শুধু এবছরের জন্য নয়, আমরা প্রমাণ করে দেখাবো যে আমরা বিভিন্ন সময় আমরা এই আর্থিক সাহায্য নেওয়ার পর এইটা আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে
বিভিন্ন গণমাধ্যমে এবং প্রচার মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়া আমরা এটা প্রমাণ করতে চাই যে এইরকম কর্পোরেট সেক্টর আমাদের পাশে দাঁড়িয়েছে বলে আজকের জেলার ফুটবলে আমরা অনেকটা বেশি এগিয়ে যেতে পেরেছি। এইরকম তার জন্য ধন্যবাদ জানাই এবং আমরা আগামী দিন আশা করব এইরকম সংস্থারা আমাদের পাশে থাকবে এবং এর মাধ্যমে আমরা জেলার ফুটবলের এবং শুধু ফুটবল না, যেটা নবাব করতে চেষ্টা করেছি যে অন্যান্য আছে যেটা নবাব বলতে বলতে আটকে গেছে, উনি চেষ্টা করছেন যে সাঁতারে যাতে জেলাতে একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা যায়, তার জন্য আস্তে আস্তে উদ্যোগ নিচ্ছেন। আমার আশা যে এইরকমভাবে উদ্যোগী মানুষ আমাদের জেলার মধ্যে থাকে, আমাদের জেলার যে কোনো ক্রীড়া জগতে আমরা যে যে জায়গায় পিছিয়ে পড়েছিলাম আগামী দিন আমরা আবার উত্তরণের দিকে এগিয়ে যাব। এবং আমি একটা কথা পরিশেষে বলবো, জেলায় যারা আছেন যে সকল কর্মকর্তারা যারা দীর্ঘদিন ধরে আমি দেখছি যে আমাদের অনিমেষটা এখানে দীর্ঘদিন ধরে আপনারা জানেন এইসব মানুষ আমার বাবা আমাকে দেখেছি যারা কিভাবে জেলাকে ভালোবাসেন আন্তরিকভাবে, তার পরিবারের সদস্য যেমন পরিবারের মানুষকে ভালোবাসেন, তারা জেলা সংস্থাকে সেই রকম ভাবে ভালোবাসেন। তাই জন্য আজকে তার বয়সের আর মানে নেই যে এইরকম অনিমেষ মানুষ তার যে হাবড়া থেকেও এখানে উপস্থিত হয়েছে, এইরকম লোকেরও কিন্তু উৎসাহ আজকের জেলায় এগিয়ে যেতে সাহায্য করেছে। আমি তাই বলবো এইরকম মানুষকে আমরা যদি পাশে পাই এবং আগামী প্রজন্মের যারা হাল ধরছে নবাবের মতন মানুষ, তারা একটা সংমিশ্রণে এই জেলার একটা সুন্দর আমরা উপহার জেলার মানুষকে খেলার মাধ্যমে দিতে পারবো, এটা আশা রেখে এবং আজকের একবার আমি ওই সংস্থার কর্ণধার মিস্টার আগরওয়ালকে অসংখ্য ধন্যবাদ জানাবো আজকে এইভাবে আমাদের সাহায্য করার জন্য জেলার ফুটবল। এই বলে আজকে অনুষ্ঠানে যারা যারা এসেছেন তাদেরকে দীর্ঘদিন ধরে যারা ফুটবল জগতের নক্ষত্র, আমরা দেখি অনেক সময় আগে খেলার আসল খেলা এই সকল পত্রিকায় যাদের নাম দেখতাম, তারা আজকে আমাদের চোখের সামনে এসে আমাদের উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন। এর যে ভালো কথা, এর যে ভালো আমরা প্রকল্পের কাছে এটাই আমরা আশা করব যে আগামী দিন আপনারা এরকম ভাবে আমাদের উৎসাহ দেবেন এবং জেলা এইভাবে এগিয়ে যাবে, এই আশা রেখে সকলকে অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমাকে নমস্কার। ধন্যবাদ। আমরা আমাদের বক্তব্য পর্বটা খুব বেশি করে চলবে না, আমরা ভোটার থেকে সৌভাগ্য আমাদের আমরা একটু দাবি করে তুমি করে বললাম, কেননা বয়স অনেক ছোট, ওর বাবা আজকে আসতে পারেনি, ওকেও আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই। একটু বরণ পর্বটা সেরে দিই। আমি প্রথমে মাননীয় তুষার চ্যাটার্জিকে অনুরোধ করছি আমাদের সকলের পক্ষ থেকে বর্ধমান রিফাইনারি লিমিটেড ফাউন্ডেশন যারা খেলাধুলোর ক্ষেত্রে একটা দায়বদ্ধতা গ্রহণ করেছেন, তাদের যিনি কর্ণধার চেয়ারম্যান বিজয় কুমার আগরওয়ালকে উত্তরীয় পুষ্পস্তবক স্মারক দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করছেন। সুমিত্রা বিজয় কুমার আগরওয়াল চেয়ারম্যান বর্ধমান রিফাইনারি লিমিটেড ফাউন্ডেশন। ওদিকে গেলে ওই ক্যামেরাটা গার্ড হয়ে যাবে, সব গার্ড হচ্ছে, ওদিকে সব গার্ড হবে, সবাই পুরো গার্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমরা দিকটা আসো। সুধীর মুখার্জিকে অনুরোধ করছি সর্বশেষে দিয়েছে বিশাল আগরওয়াল বর্ধমান রিফাইনারি লিমিটেড ফাউন্ডেশন, তাদের পক্ষে এসেছেন বিশাল আগরওয়াল
সুজয় মুখার্জি উত্তরীয় দিয়ে পুষ্পস্তবক দিয়ে স্মারক দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করছে। গুরুপদ বান্ধবীকে অনুরোধ করছি গৌতম মুখার্জি, যিনি আমাদের জেলার সঙ্গে ডক্টর চয়েসের যে সংস্থা তার একটা সেতু স্থাপন করেছে। কেননা তিনি নিজেও জেলার প্রবেশিকা ছেড়েছেন গৌতম মুখার্জি। এদিক ঘুরে এদিক ঘুরে এদিক ঘুরে এদিক ঘুরে এদিক ঘুরে পিন্টু রায়, আপনি একটু আসবেন। পিন্টু রায় আমাদের পক্ষ থেকে সৌভাগ্যবান রায়ের পক্ষ থেকে এসেছেন, তাকে উত্তরীয় দিয়ে পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জ্ঞাপন করেন। প্রদীপ বসু, আপনি একটু আসবেন। প্রদীপ বসু সম্মাননা জ্ঞাপন করছেন স্বামী মুরলী ধরানপতি মহারাজ, প্রধান শিক্ষক রামকৃষ্ণ মিশন বয়স শহর, ক্রীড়াপ্রেমী মানুষ। কবি বসু এবং প্রদীপ বসু রঞ্জিত মুখার্জিকে সম্মাননা জ্ঞাপন করছেন। সচিন ঘোষ ফুটবল সেক্রেটারি, তিনি স্বপন সেনগুপ্তকে সম্মাননা জ্ঞাপন করছেন। ইকবাল খেলোয়াড় স্বপন সেনগুপ্ত। এরপর লালকমল ভৌমিককে আসার জন্য অনুরোধ করছে। লালকমল ভৌমিক মিহির বসুকে সম্মাননা জ্ঞাপন করছে। এক প্রজন্ম আর এক প্রজন্মকে। মিহির বসু শ্রমিক মুখার্জি প্রাক্তন আন্তর্জাতিক গোলরক্ষক, তিনি আমাদের সকলের পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করছেন কিংবদন্তি মনোরঞ্জন ভট্টাচার্য। দেবাশিস দত্ত, দেবাশিস দত্ত আমাদের পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করছেন সুমিত মুখার্জিকে। সুমিত মুখার্জিকে গোবিন্দদা আসবেন। গোবিন্দদা আমাদের পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করছেন গৌরাঙ্গ পাল, বিএসএফ এর হয়ে আমাদের কলকাতার সমস্ত বড় দলকে ভোট করেছেন আমাদের জেলার গৌরাঙ্গ পাল। এরপর জগদীশ ঘোষ, সনদ বিশ্বাস, মানস বিশ্বাস, মানস বিশ্বাস, মানুষ বিশ্বাস বসিরহাটের থেকে আমাদের জেলায় অত্যন্ত সংগঠনের ক্ষেত্রে তিনি দায়িত্ব পালন করেছেন। জগদীশ ঘোষ প্রখ্যাত গোলরক্ষক। দিবাকর চক্রবর্তীকে একটু আসার জন্য অনুরোধ করছি। দিবাকর চক্রবর্তী কল্যাণ চন্দ্রকে সম্মাননা জ্ঞাপন করছেন। কৌশিক চক্রবর্তী, আপনি কি আসবেন? কৌশিক
কৌশিক চক্রবর্তী, বসিরহাট থেকে এসেছেন কৌশিক চক্রবর্তী, প্রাক্তন খেলোয়াড়। অনিমেষ রায়কে অনুরোধ করছি তাকে সম্মাননা জানাতে। অনিমেষ দাস, কৌশিক চক্রবর্তী, কৌশিক চ্যাটার্জি। এবার আমি একটু অনুরোধ করব, আচ্ছা আমরা এবার বোধ হয় প্রত্যেকেই বড় খেলোয়াড়। আমি কবিতাকে একটু আসতে অনুরোধ করছি। কবির বসু, এটা হয়ে গেছে। কবির বসু, বিশ্বনাথ মন্ডল, ঝন্টু দে, আপনারা একটু চলে আসুন, তিনজনে চলে আসুন। পরপর আমরা একটু ডেকে নিচ্ছি গৌতম মুখার্জি, ঝন্টু দে, প্রতাপ সেনাপতি, প্রত্যেকে এরা মহামায়া নেতৃত্বদল। সুমিত পাল, আপনি একটু বর্ণন করে দিন। আমার সাথে পরপর একটু বর্ণন করে দেওয়ার জন্য বলছি। বসিরহাট সাব ডিভিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রাক্তন সচিব বরুণ ভট্টাচার্য। বরুণ ভট্টাচার্য আপনি একটু আসবেন। আর এবার আমি একটু অনুরোধ করছি যারা বসে আছেন, গৌতম মজুমদার আছেন বা বাকি যারা আছেন, প্রত্যেকে শক্তিদা আছেন, বিমান ঘোষ, প্রত্যেকে একটু বর্ণন করবেন। আমি অনুরোধ করছি রঞ্জিত মুখার্জি, আমাদের এই যে সমগ্র আয়োজনের ক্ষেত্রে যে মানুষটি আজকের থেকে নয় একটা অনবদ্য প্রচেষ্টা করেছেন, রঞ্জিত মুখার্জি সকলকে তার বার্তা তিনি জানাচ্ছেন। আচ্ছা, ওখানে সুব্রত সরকার, জয়ন্ত চক্রবর্তী যারা আছেন তাদেরকে বরণ করে নেবেন। আপনারা ওখানেই বসুন। ওখানে গিয়ে আমি অনুরোধ করবো যারা বসে আছেন, আমাদের সুব্রত সরকার, জয়ন্ত চক্রবর্তী, সুব্রত সরকার, বিমানদা, প্রত্যেককে আমি অনুরোধ করছি আর বেশি করে অনুরোধ করছি একটু অংশগ্রহণ করার জন্য। জয়ন্ত চক্রবর্তী আছে, জয়দাকে একটু বরণ করে দিন। হয়ে গেছে তো, জয়দাকে একটু বরণ করে দিন। জয়দা এই গলা না আমি সুবিধাকে অনুরোধ করছি সুব্রত সরকার, জয়ন্ত চক্রবর্তী, চন্দন মিত্র লোকে বরণ করে। এই মুহূর্তে কিংবদন্তি খেলোয়াড় রঞ্জিত মুখার্জি, সুদীপ পাকরাশি সাংবাদিক, তাকে একটু বরণ করে দেওয়ার জন্য অনুরোধ করছি। লাল কমল ভৌমিককে সুজয়দাকে অনুরোধ করছি একটু বরণ করে দেওয়ার।
যদি কেউ বাকি থেকে থাকেন আমরা একটু বাকিদের বরণ করে আমি রঞ্জিতাকে অনুরোধ করছি, রঞ্জিত মুখার্জি তিনি সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছেন। এবার একটু দাঁড়ান, সিরিয়াসলি এইবার আমাদের প্রোগ্রামটা অনিয়ালি সংশোধন হয়ে গেছে। এবার আর যদি কাউকে না দেওয়া থাকে কিছু মনে করবেন না। নমস্কার। আজকের এই প্রেস কনফারেন্স আমাদের সোশ্যাল মিডিয়া আয়োজন করেছে। হয়তো একটা সিটি হয়েছে এখানে সিদ্ধার্থ পর্যায়ে অনেক কথা বলে আছে। কথা বলার দরকার নেই। আমি একটা কথা বলতে চাইব, থেকে আমি বলছি খেলোয়াড় হিসেবে রওনার হিসেবে প্রোগ্রাম তারপরে কখন খেলোয়াড় হয়ে গেলে বুঝতে পারলাম না। বাট আজকে এখানে যারা এসছেন প্রত্যেকে আমার সাথে পেরেছে, অনেকেই সুবিধা আছে সফলতা এবং অনেকে আমার আমি ওই কোচিং করি তখন খুব দরকারি একটা কথা বলে দুর্গত বলবো বক্তব্য দেওয়ার মানে গত 2-3 বছর ধরে আমি খেলাধুলা ছেড়ে দেওয়ার পরে আমি কোচিং করেছি এবং তারপরে করেছি। আজকে যারা এসছে এখানে আমাদের মহারাজ আমার ভাই গৌতম মুখার্জি আলোক সাহেব ভাইপো এবং সৌভাগ্য হয়েছে যারা এখানে আজকে গত 2-3 বছর ধরে আপনারা চিন্তা হচ্ছে যে একটি পয়সার অভাবে আমরা পৌঁছি এবং জেলার কর্মকর্তা শ্রীমতা কিছু জেলায় করেছি, জেলায় কাছাকাছি করেছি। একটা কথাই বলছি, আজ থেকে প্রায় 2 বছর আগে টিভির একটা অনুষ্ঠান থেকে আমি ইন্সপায়ার হয়েছি। একটা অনুষ্ঠানে হঠাৎ করে দেখলাম একদিন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি কোনো একটা জায়গায় বক্তব্য বসে গেছেন, গিয়ে সেখানে একটা একটা প্রোগ্রামে গিয়ে যেখানে সকল বাচ্চা ছেলেরা বসে হঠাৎ উনি চলে গেলেন তাদের কাছে যে কোনো জায়গায় কোনো জায়গাটা ওরা বলে আমরা দিদি বেদিন কাজ তো তখন ছেলেগুলো বলে যে আমাদের বাংলাদেশের মধ্যপ্রদেশে ঘর নিয়ে আমরা দুটো করে সেখানে ফুটবল খেলা এবং প্রতি ঘর থেকে 2-4 প্লেয়ার তৈরি হয় এবং ন্যাশনাল খেলেছে প্রায় 30-40 বছর ন্যাশনাল খেলেছে মধ্যপ্রদেশে। তখন আমরা আমাদের স্টার্ট করেছি যে আমার ধারণা আমি যখন খেলাধুলাকে ধরেছি বা কোচিং করেছি বা খেলাতে শিখেছি তাতে হচ্ছে ভারতবর্ষের কত জেলা আছে জানি না, যত জেলায় থাকে নির্দ্বিধায় বলতে পারি উত্তর 24 পরগনা সবচেয়ে বড় জেলা যেখানে হাইস্ট নাম্বার অফ প্লেয়ার হয়েছে সেটাই মাথায় রেখে আমাদের সিনিয়র সফলতার সঙ্গে তখন আমি ঘুরে ঘুরে আপনার গতবার একটা কথা ঘুরে গেছে সেটা গত বছরের যারা আমাদেরকে স্পন্সরশিপ এসেছিলেন রাজা বিশ্ববিদ্যালয়ের বিষয়ে পড়া ছেলে ওর কাছে গেছিলাম এবং আজকে তো মোটরে আপনারা দেখতে পাচ্ছেন বক্তব্য রাখার পেছনে আমরা এসেছি যারা আজকে আমাদেরকে পেছনে এসেছেন বাবা আমার বন্ধুবৃন্দ এগুলো চলেছেন এই দিনকে আমরা সমস্ত প্লেয়ারদের প্রত্যেকটা আমাদের তারা এইগুলি বলে আমি আমার বক্তব্য আচ্ছা, আমরা এতক্ষণ ধরে ফুটবলের বিষয়টা বলছিলাম। এবার আমরা যারা আমাদের জেলাকে স্পন্সর করছেন খেলাধুলার ক্ষেত্রে আমরা সেই সহ প্রোগ্রামের পক্ষে যিনি সেতু স্থাপন করেছেন তিনিও শুনে দিলেন। তিনিও রমনা রামকৃষ্ণ মিশনের প্রাক্তন ছাত্র ভাস্কর গাঙ্গুলি পরিবর্তে তিনিও গোলকিপার খেলতেন গৌতম মুখার্জি। খুব ভালো লাগছে এখানে এসে। সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে এত গ্রেট প্লেয়ার যারা খেলা মাঠে গিয়ে দেখতাম তারা সব সামনে বসে আছে আর খেলোয়াড় হবো ভাবতাম, খেলোয়াড় কিন্তু হয়নি। কিন্তু খেলোয়াড় হওয়ার জন্য চেষ্টা করে এন্টারপ্রেনিয়ার হয়েছে।
অ্যাটলিস্ট আমাদের কোম্পানিতে 200 লাখ ছেলে চাকরি করে। এন্টারপ্রেনিউর হয়েছি বিকজ আই ক্যান লিড এ টিম, আমি বুঝতে পেরেছি। আর আমি রেগুলার ওয়ার্কআউট করতাম, প্র্যাকটিস করতাম, কিন্তু লাস্টে কান্দাররা বলতো বসতে বাস্তব গাঙ্গুলি তখন ইন্ডিয়া টিমে খেলছে, আমার বসে থাকতে হতো, কিন্তু আশা ছাড়তাম না। আপনাদের পর বাস্তবরা বলতো যে এবার কি যাবো খেলা খেলতে যাই বলে অনেকদিন চান্স দিয়েছে। আমার বন্ধু তখন বলতে পারতো সে এখন আর নেই, তার নাম নিলাম না। আর বেস্ট থিং আপনাদের বলছি, স্পোর্টসম্যান ক্যান ডু এনিথিং, স্পোর্টসম্যান ক্যান ডু এনিথিং, এইটা খালি মাথায় রাখুন। আর আমি সবাইকে অনুরোধ করছি যে 1 মিনিট আমার একটা রিকোয়েস্ট আপনারা রাখুন, 1 মিনিট। আমি যেটা বলবো সেটা আপনারা মনে মনে বলবেন, প্লিজ 1 মিনিট, প্লিজ সাইলেন্ট। I request all of you to close your eyes. সবাই আবার চোখ বন্ধ করুন 1 মিনিটের জন্য, আর আমি যেটা বলছি সেটা মনে মনে বলুন। রেডি? 1 2 3 স্টার্ট। আমরা নর্থ 24 পরগনা থেকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ফুটবলার তৈরি করবই 5 বছরের মধ্যে। আমরা যারা এখানে এসেছি, এইখানে যারা বসে আছি, তারা সবাই মিলে শপথ নিচ্ছি যে নর্থ 24 পরগনা থেকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের প্লেয়ার তৈরি করে আমরা বিদেশি প্লেয়ারদের দেখিয়ে দেবো যে আমরাও ফুটবল খেলতে জানি। নর্থ 24 পরগনা ব্রিডিং গ্রাউন্ড অফ ফুটবলার্স। ভগবান আমাদের সাথে আছে, খালি একটা শপথ আমরা নিচ্ছি, আমরা টাইম, মানি অ্যান্ড এনার্জি সেলফলেসলি এই কাজে দেব। সেলফলেসলি টাইম, মানি অ্যান্ড এনার্জি এই কাজে দেব, এই শপথ আজকে আপনারা এখানে নিলাম। ধন্যবাদ, আপনারা চোখ খুলুন। আমি তাই আপনাদের এইগুলো একটা কথা বলছি, আমিও ক্লাস 3-4 পড়ি, আমাদের রহড়ায় উত্তরপাড়া বলে একটা জায়গা, সেখানে 5 ফুট 3 যে ফুটবল তো মনে কথা মনে 5 ফুট 2 চাই। এবার ও গেলে যে 5 ফুট 2 হয়েছিল, 5 ফুট 2 খেলা ও হাইস্ট বোলার, আর টুর্নামেন্টের বেস্ট প্লেয়ার, ঠিক আছে। এবার পাড়ার ছেলেরা সব কাঁধে করে ওকে দিয়েছে, ওদের ছোট কাকার দোকান ছিল, কারণ ওনার হিস্টোরিয়া লোক ছিল, তাই দোকান করেছিল বাবা দাদা। পাড়ার ছেলেরা ওকে এনে নামালো, আমি ছোটবেলায় দুটো বড় ছেলেরা কাঁধে করে নিয়ে এসে ছোটবেলা আপনি ওটা খুলে ওকে মারলো, ওদের বন্ধু বান্ধবের সামনে। বলে এই হনুমান গুলো তোমায় কি হবে? দুবেলা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ফুটবল খেলতে গেছো, কে খাওয়াবে? আমি বড় কে বড় শুরু করবে, যা আগে চান করে। এবারে ফার্স্ট চাকরি পেয়েছিল অ্যাকাউন্ট এজি অফিস, এজি হয়ে ও ইন্টার এজি খেলতে গেল কাশ্মীর। এবার কাশ্মীরে ইন্টার এজি খেলতে গিয়ে ও যখন আন্দোলন করে বেরোতো যে ইন্টারনেট খেলা 1 গোলে জিতেছে ইন্টারনেট, ওই দিন গোলই করতো। এই খবর ছড়ার জন্য, এই খবর পড়ার জন্য আমরা এবার উদ্বিগ্ন। ও যখন কাশ্মীর থেকে ফিরলো তখন ওই ভাবটা আমাদের বাড়িতে করোনায় নিয়ে গেছিল। ওখানে বসে আমরা কিছুটা দেখছিলাম, খেলা হচ্ছে দিয়ে যাওয়ার জন্য দেখছি। ও এসে কাশ্মীর থেকে এসে জিজ্ঞাসা করলো, একটা শাল বের করলো, এই শালটা বের করে পায়ে দিয়ে নমস্কার করলো, আর ওরা জড়িয়ে ধরো খাচ্ছি। বলছে কিছু বলিস না, কত মেরেছি, কত বকেছি, অ্যাসেন্ডে তো ফার্স্ট ডিভিশনও পেয়েছে, অনেক গ্র্যাজুয়েটও হয়েছে, সেটা হচ্ছে তো খেলোয়াড় কি করতে পারবে না, খেলোয়াড় তৈরি করার জন্য লেগেছে। ওই আমাকে ভিডিওটা দেখে বলেছে যে আমার স্পন্সরশিপ চাই, তুই একটু হেল্প কর, ঠিক আছে। তো এইটা হচ্ছে কথা। আমি আপনাদের সবাইকে বলছি, নেক্সট ইয়ারে একটা আমরা ভালো ভেন্যু করবো, এই টুর্নামেন্টে লেগে থাকবো। Venue will be better. If we want good sponsor, we need good venue, good ambience. Okay, not like good players sitting here. We have to make them sit in a comfortable chair. সবাই মিলে ভোট দিলে হয়ে যাবে, সবাই মিলে ভোট দিলে হয়ে যাবে, আমি বলছি হয়ে যাবে, কিন্তু আমরা ভালো করে করবো। এখান থেকে প্লেয়ার আমরা
তৈরি করেই ছাড়বো দেখে দেবো ওটা ওর নেক্সট থ্যাংক ইউ ভীষণ আবেগঘন মুহূর্ত বিনিময় করলেন গৌতম মুখার্জি। মহারাজজি অত্যন্ত ক্রীড়াপ্রেমী মানুষ। 1898 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দের বাণী ফুটবল জেলে গীতাপাঠ অপেক্ষা স্বর্গের কাছাকাছি পৌঁছলো দেয় অমর হয়ে আছে। আর 1898তেই কলকাতা লিগ শুরু হয়েছিল। এটা কোইন্সিডেন্স বলা যায়। মহারাজজি মুরলীধরানন্দজি মহারাজ রামকৃষ্ণ মিশন বয়েজ হোমের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক তিনি সকলকে আশীর্বাদ করছেন। এবং আমার সামনে উপস্থিত ফুটবলের তারকা, আমি খেলা ভালোবাসি, কিন্তু তারকাদের সামনে যে আপনাকে আসতে পারবো সেটা আমি ভাবতে পারি না। আর যাদের আমি ভক্ত ছিলাম আর তাদের সামনে আমি উপস্থিত হয়েছি, এটা আমার একটা সৌভাগ্য। একসঙ্গে এতজন তারকাদের সামনে আমি আসতে পারবো, এটা আমি ভেবেই খুব আনন্দ আমার হচ্ছি। এখানে যে অনুষ্ঠানটি, আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান হল ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়া এবং যে কোনো কাজ করতে গেলে তার একটা আর্থিক, এটা একটা বড় একটা দরকার হয়। আর্থিক সহায়তা না হলে কোনো কাজ হয় না। আমাদের ইচ্ছে থাকে, কিন্তু আর্থিক সহায়তার জন্য আমরা অনেক কাজ করতে গিয়ে পিছিয়ে আছি। আজকে যে স্পন্সর পাওয়া গেছে, তারা যারা এসেছেন তাদেরকে আমি অশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে আজকে ফুটবল বা যে কোনো খেলা মানুষ পছন্দ করে না, এমন কোনো মানুষ পাওয়া যায় না। বিশেষ করে ফুটবল ভালোবাসার এমন কোনো মানুষ নেই, সেই ফুটবল নিয়েই আজকে বেশি আলোচনা হচ্ছে বা অন্যান্য জায়গায় আলোচনা হয়েছে। তখন এখানকার যে প্রেসিডেন্ট যিনি আছেন, তিনি যে ডিটেলসভাবে বললেন নর্থ চব্বিশ পরগনা যে খেলাকে তিনি কোন জায়গায় পৌঁছে দেবেন সেই সব নিয়ে উনি বললেন। এটা আমিও শুনলাম, আমার অনেক অজানা ছিল, সেটাও শুনলাম। আমার সৌভাগ্য এটাই যে আমার উত্তর চব্বিশ পরগনার খেলা সম্বন্ধে আমার খুব জানা। আমি দক্ষিণ চব্বিশ পরগনায় ছোট থেকে 25-26 বয়স অব্দি আমি ছিলাম। সেখানকার সব জিনিস আমার জানা আছে, খেলাধুলা আমার জানা আছে। তারপরে উত্তর চব্বিশ পরগনা আমার কর্মস্থান, এখানে প্রায় 20-22 বছর ধরে আমি এখানে আছি। দুই 24 পরগনা খেলাধুলা সম্পর্কে আমি যথেষ্ট ওয়াকিবহাল। তার দিক থেকে আমি বলতে পারি যে উত্তর চব্বিশ পরগনা তুলনা করে আমি ওখানে খেলা দেখেছি। তারপরে এখানে এসে আমি অনেক খেলা দেখছি, কর্মস্থলে আমি অনেক জায়গায় যাচ্ছি। 24 পরগনার মধ্যে আমি এটা বলতে পারি যে উত্তর চব্বিশ পরগনা খেলাধুলার দিক থেকে অনেকটা এগিয়ে আমার মত অনুযায়ী। কেন ওখানে ছোটবেলাতে অনেক জায়গায় আমি গেছি, খেলা দেখেছি, আমি খেলা উৎসাহ গেছি, খেলা দেখতে গেছি। কিন্তু খেলোয়াড় হিসাবে আমি যেসব দ্বারা পেয়েছি, সেখান থেকে দেখলাম উত্তর চব্বিশ পরগনা অনেক বেশি তারকা এখানে আছে, আমি সেটা দেখছি। এবং খেলাধুলার দিক থেকে উৎসাহ অনেক এখানে আমি সেটাও দেখতে পাচ্ছি। ছাত্রদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখানে উৎসাহ বেশি। যে এখনকার দিনে, বর্তমান দিনে যে ছাত্ররা, এই কিছুক্ষণ আগে আমি শুনলাম যে ছাত্ররা পড়াশোনা অনেক এগিয়ে, শুধু উত্তর চব্বিশ পরগনার গোটা ওয়েস্ট বেঙ্গলে পড়াশোনার ছাত্ররা অনেক এগিয়ে ভারতের বিভিন্ন জায়গা এবং বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। কিন্তু যেসব ছাত্ররা পড়াশোনায় এগিয়ে যারা সফল হতে পারেনি, তাদের মধ্যে অনেক সুইসাইড এবং আত্মহত্যা প্রবণতা বেড়েছে দেখা যাচ্ছে। আমরা যদি আমরা রাজস্থানে কোলাতে আমরা যদি লক্ষ্য রাখি, দেখা যাচ্ছে তারা প্রতিষ্ঠিত হতে না পারে অনেকেই এই দিকটা বেছে নিচ্ছে। কিন্তু খেলাতে প্রতিষ্ঠিত হতে পারেনি বা খেলাকে ভালোবেসে যে এই রকম দিক আমরা কিন্তু খুব কম দেখি। তাই আগের আমার বক্তা বলছিলেন যে খেলাধুলা যদি তাদের মধ্যে থেকে আসে, তার কিছু পড়াশোনার দিক থেকে এটা অনেকটা তাকে মনটা হালকা করে দেয়। এটি কিন্তু খেলাধুলাই একমাত্র করতে পারে মনকে হালকা করতে।
এগিয়ে যাচ্ছে, এটা সত্যি খুব সাধুবাদ দিতে হয়, সাধুবাদ জানাতে হয়। আমি এখানে এই ফলে আমি বেশ কিছুদিন আগে বা কয়েক মাস আগে আমি এই খেলা নিয়ে আমাকে ঢাকা মেডিকেল এখানে এসেছিলাম খেলাধুলা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য। সেখানে এমপি আর ফুটবল খেলার স্কুলগুলোকে নিয়ে সেখানে সত্যি আমি যে সমাজ বা আরও একটু বেশি সমাজ প্রায় 1 বছর হতে গেল যে খেলাধুলা নিয়ে শুরু হয়েছিল, সেই স্কুলগুলি বা আমি আমার নিজের স্কুল থেকে বলতে পারি ছাত্রদের মধ্যে যে খেলাধুলা তাদেরকে খেলা হবে, তোমার এমপি কার্ড খেলতে হবে, এমপি কার্ড খেলার জন্য অনেক ছাত্র খেলাতে তাদেরকে নেওয়া হবে, তাদের মধ্যে একটা কম্পিটিশন আমাকে ভালো করতে হবে। আমি আমার নিজের স্কুল দেখি, আমার অনেক ছাত্র আছে, তারা অনেক ভালো ভালো খেলতে যায়। আমি আসল ছাত্র তাদের মধ্যে একটা প্রতিযোগিতা যে আপনি কে আসবে, আমি ভালো খেলবো, আমি ভালো খেলবো, এইভাবে তাদের মধ্যে একটা ভালো খেলার একটা প্রবণতা দেখা যায়। এইভাবে খেলাধুলোর মধ্যে আমরা এগিয়ে নিতে পারি বা বিভিন্ন বিভিন্ন টুর্নামেন্ট যদি চালু থাকে, ছাত্রদের মধ্যে একটা ভালো একটা বড় ভাব আসবে, তারাও এগিয়ে যাবে। তাদের মধ্যে পড়ে আমি আমার নিজের ছাত্রদেরকে বলতে পারি, আমার বিভিন্ন জেলার ছাত্র আমার কাছে আছে, আদিবাসী অঞ্চলে প্রচুর ছাত্র আছে বিভিন্ন এলাকায়। সেই ছাত্রগুলো যখন বিভিন্ন বড় ভাব নিতে পারে, এক জায়গায় হয় না, তাদের মধ্যে বিভিন্ন মনোভাব ডাকতে শুরু করে। কিন্তু আমি দেখছি এই যে খেলাধুলাটা তাদের মধ্যে আমি চালু করাচ্ছি, তাদের মধ্যে এই ভাবটা অনেকটা চলে গেছে, এই তাদের মধ্যে একতা দেখা যাচ্ছে। আমি দেখতে পারি যে ফুটবল খেলা বা যে কোনো খেলা তাদের মধ্যে একটা ভালো ভাব আছে, তাদের মধ্যে ঈর্ষা দ্বন্দ্ব যেগুলো ছিল সেগুলো দূর হয়ে যাবে। খেলাধুলা তাদের মধ্যে একটা ভালো দিক, খেলাধুলাটা আমরা আগিয়ে নিয়ে যেতে পারি। এইভাবে যদি আমরা এগিয়ে নিতে তাহলে ছাত্ররাও ভালো হবে। তারা যে এখন যে মোবাইলমুখী হয়ে গেছে, একটা প্রকৃতির মতো হয়ে আছে, তারাও কিন্তু খেলা দেখার জন্য তারা বিভিন্ন মাঠে যাবে, স্কুলগুলিকে উৎসাহ করে তারাও এগিয়ে আসবে। এটা কিন্তু একটা ভালো দিক। আজকে একটা আলোচনা হলো যে যারা এই খেলাধুলা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছে, তাদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এইভাবে সবাই এগিয়ে আসুন। আর আমরা স্কুলগুলি যারা আছি আমরা চেষ্টা করব ছাত্রদের বিশেষ করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সব দিকে সহায়তা করব। সামনে একটা এমপি ফুটবল কিংবা আরো অনেক আরো রয়েছে, আমরা অনেক খেলতে গেছি, সবাই যে আমরা জয়ী হয়ে আসি তা নয়, আমরা চেষ্টা করি, ছাত্রদের আমরা ভালো করার চেষ্টা করি, কিন্তু আমরা সব জায়গায় সফল হই না। কিন্তু ছাত্রদের মধ্যে একটা ভালো মনোভাব আছে, আজকে আমাদের দাদার জন্য আনন্দ পাচ্ছি। আর এই খেলা এগিয়ে নিয়ে যান, এগিয়ে নিয়ে গেলে আমরা খুব খুশি হব। আর তার জন্য আমার সব থেকে আমার সাধুবাদ রইল। ডক্টর চয়েসের আরেকজনের সঙ্গে একটু আলাপ করিয়ে দিই। আমি সুমিত মুখার্জি, আমাদের আন্তর্জাতিক গৌরব এবং জেলা ক্রীড়া সংস্থারই একজন শুভানুধ্যায়ী। তিনি সুপ্রিয় উপাধ্যায় 3টি বিশ্বকাপে তিনি গেছেন এবং ডক্টর চয়েসেরই একজন, ওই পরিবারের একজন, তাকেও সম্মান জানাই। ধন্যবাদ। আমি সৌভাগ্য পালকে অনুরোধ করব সকলকে শুভেচ্ছা জানাই। আমি কৃতজ্ঞ যে আমার সাথে একজন সহি মানুষরা বলছে। আর আসলে এটা আমার আবার আমি আমার বাড়িতে এখানে আসছি, তো থ্যাংক ইউ। আর আমি বিদায়ী সম্পর্কে আমাদের কিন্তু আপনাদের মধ্যে জানি না, তো এটাই আপনারা ভালো লাগে একটা বলুন, আমাদের সাপোর্ট আছে। আর সবাই আবার ভালোভাবে থ্যাংক ইউ। সৌভাগ্য। এবার আমি একটু প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ
করছি আপনারা একটু মন দিয়ে প্রত্যেকে শুনবেন। চেয়ারম্যান ডক্টর চয়েস রেসপেক্টেড বিজয় কুমার আগরওয়াল, যার উদার বা তার উদারতা ক্রীড়ার প্রতি আমরা প্রত্যেকে অনেকের একটা ধারণা সব কিছু সরকার করে। বাড়ির সামনে একটু নোংরা জমেছে, ওটা তো মিউনিসিপ্যালিটি করবে। আমার বাড়িতে পেছনে একটু নোংরা জমে মশা হচ্ছে না, ওটা মিউনিসিপ্যালিটি করবে। সরকার সবকিছু করে দিতে পারে না, পৃথিবীর কোনো দেশে সম্ভব না। কিন্তু কিছু কিছু সংস্থা আছে যারা মনে করেন যে আমরা বিভিন্ন সমাজের উন্নতি করব, তাদের কর্পোরেটের যে দায়িত্ববোধ সেই দায়িত্ববোধ থেকে আসে। তো বিজয় কুমার আগরওয়াল সেই দায়িত্ববোধ থেকেই ক্রীড়ার উন্নতির জন্য আমাদের সঙ্গে তিনি এগিয়ে এসেছেন। তার প্রতি কৃতজ্ঞতা, তিনি সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছেন। আজকে বাংলার মাটিতে আমরা হরিয়ানার লোক, আমাদের 5টা জেনারেশন এখানে কবিতা ড্যান্স গান এখানে মাটিতে আমি বড় হয়েছি, আমার ছেলে বড় হয়েছে, আমার বাবা এখানে বড় হয়েছে। আর এখানে এই মাটিতে আমাদের যা সম্মান দিয়েছে, আর গতকাল এসে আমাকে যখন বললেন যে এরকম ফুটবল, আমি নিশ্চয়ই আপনি আপনার সঙ্গে আছেন, আপনি এত ভালো কাজ করছেন, এমনি একটা বিবাহী সব আছেন, এখানে কোনো কাজে না করতে পারবো না। আপনাদের সঙ্গে আমি সবসময় দাঁড়িয়ে আছি, আপনারা ভালো করুন। তিনি যে আজকে আমাদের প্রমিস করেছেন যে আমরা এখান থেকে ভালো সেবা করবো, আমরা সবাই এখানে কম করে দেবো, আমরা এখান থেকে ভালো সেবা ভালো করতে দেবো, উল্লেখ করবো। Thank you everyone sir for your support. আমি আপনাদের সবাইকে বলছি, আগরওয়াল সাহেব এগ্রি করেছেন সিনিয়র প্লেয়ারদের সাথে আমার সাথে আমার অনুরোধে 3 বছরের জন্য উনি স্পন্সরশিপ দেবেন। যারা আমাদের 3 বছরের একসাথে স্পন্সরশিপ দেওয়ার এগ্রি করবে, সে আর আমার ডায়মন্ড স্পন্সর। থ্যাংক ইউ অল। তো উনি 3 বছরের জন্য এগ্রি করেছেন, তো উনি দেবেন এবং উনি সঙ্গে থাকবেন, খুব ভালো বন্ধু হয়। তো আমরা ভালো করে কাজটা করি, রঞ্জিতটা সফলতা যেভাবে দৌড়োয় ওরভাবে 75 বছর আমি দৌড়তে পারবো না। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমরা আরেকজনকে কৃতজ্ঞতা এখানে জানাতেই হয়। তিনি এখানে হয়তো উপস্থিত নেই, কিন্তু তিনি আমাদের সঙ্গে সবসময় আছেন। তার অভিভাবকত্ব আমাদের উত্তর 24 পরগনা জেলার যে দিক শুরু হওয়ার ক্ষেত্রে একটা অনবদ্য অভিভাবকত্ব আমরা দেখছি। তিনি ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌম, তার প্রতি আমাদের বার্তা এবং বাবা ভট্টাচার্য পার্থ ভৌমিকের সঙ্গে এই গণতান্ত্রিক শক্তিকে কাজে লাগিয়ে তার সেই শক্তি বাস্তবায়িত হয়েছে খেলাধুলোর ক্ষেত্রে। তাই আমার পার্থ ভৌমিক মাননীয় সাংসদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করতে। এবার আচ্ছা, আমি আরেকটা আমাদের জন্য মাইকটা চেয়ে দিলাম। আমার একটা অভিজ্ঞতা হচ্ছে, মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ হচ্ছে, আগের দিন সন্ধ্যাবেলা আইএফএতে মিটিং হচ্ছে, ঘোষণা করার কাউকে পাওয়া যাচ্ছে না। যে ঘোষক ছিল এতদিন ধরে করতো, তাকে পাওয়া যাচ্ছে না। আমি যখন আইএফএ সচিব সুব্রত ছিলেন, আমি একজন রেফারির নাম সাজেস্ট করি। সেই রেফারি আজকের এই ঘোষক বাংলার সমস্ত বড় বড় স্পোর্টস প্রোগ্রাম ও কিন্তু ঘোষণা করে। আমার মামুনকে এবং মাস্টারমশাই রেফারি ঘোষক, এত কোয়ালিটি অ্যানাউন্সমেন্ট। আজকে বাংলায় যত বড় বড় স্পোর্টসের প্রোগ্রাম হয়, মামুন ছাড়া হয় না। এবং আমি মামুনকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমি পৃথ্বীদিদাকে ডেকে নেবো। পৃথ্বীদি ঘোষ এই কারণে ডেকে নেবো, আপনারা দেখুন বহুদিন ধরে জেলার খেলাধুলার সঙ্গে যুক্ত মানুষরা এখন আমার কোনো কথা যাও, মামুনকে না দিলে আমাদের কাজটা অর্ধেক হয়। ডিস্ট্রিক্টের প্রাক্তন সেক্রেটারি, তারপরেও আজকে যে আমরাও যে ম্যানেজমেন্ট এরপরে আমি মাইকটা আবার মামুনের হাতে তুলে দেবো। আমি মিহিদার বক্তব্য একটু শুনতে চাইবো, কারণ মিহিদা জেলা লিগ খেলার সময় আমার উপর খুব রেগে গেছে। পরের দিন দেখো মিহিদা, তারপরের দিন মিহিদা 3 গোলে জিতেছে, আমার উপর রাগ করেছিল বলে 3 গোলে জিতেছে মিহিদা।
নিজেদের বক্তব্য একটু শুনতে চাইবেন। ধন্যবাদ তবাবদা, ভীষণ কৃতজ্ঞতা। এবং বসিরহাটের একটা পরিবেশ আছে, ইছামতি নদী, আর সেখানে ইয়ংস্টার থেকে মিহির ঘোষ আত্মসংঘ গঠন করে একটা অদ্ভুত পরিস্থিতি বসিরহাটে, হাজার হাজার মানুষ খেলা দেখতে আসে। আর সেখান থেকে ভারতীয় দলের অধিনায়ক হলেন আমাদের যেরকম মুরারি শহর শ্যামনগরের, বসিরহাটে ছিলেন প্রয়াত রবীন্দ্র সেন, মানে ট্রান্সলার, তারই প্রিয় ছাত্র মিহির ঘোষ, তিনি সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। অধিনায়ক পরে হয়েছিলেন, সেখান থেকে ট্রান্সলার নামটা না বললে বোধ হয় মিহিরদার নামটা পুরো হয় না, তাই তো? মঞ্চ উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, বন্ধুগণ, সিনিয়র খেলোয়াড়রা, ছোট ভাইরা, খেলোয়াড়, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমেই একটা অপ্রিয় কথা বলি, আমাকে ধন্যবাদ না। এইটা যদি আমাদের ডেভেলপমেন্টের হয়, নমুনা হয়, তাহলে কতটুকু ডেভেলপমেন্ট হবে আমার সন্দেহ আছে। যারা স্পন্সর যদি মনে করবেন আপনারা ফুটবলের সাথে এগিয়ে এসছেন, এটা আমাদের অত্যন্ত গর্বে। অভিভাবক পর্যন্ত সবার করে আমরা ডিস্ট্রিক্ট একটা সময়, তারপরে সবাই জানে। তো পশ্চিমবাংলার বুকে উত্তর 24 পরগনার যা খেলোয়াড় সাপ্লাই করে সেইটা বন্ধ আছে করে কিন্তু বাংলার ফুটবল আজকে কিন্তু এত কিছু দিয়ে চলে গেছে। আমি চাই বাংলার ফুটবল এই উত্তর 24 পরগনার হাত ধরে আবার তার গৌরব ফিরে পান, এবং পশ্চিমবাংলার ফুটবল যদি উন্নতি হয় তাহলে নিশ্চয়ই ভারতবর্ষের ফুটবল উন্নতি হবে, এটা আমার অবশ্যই ভালো। আমি চাইব যে অর্গানাইজাররা এখানে যারা আছে, নবভারতে আছে, নবভারতে এবং বসিরহাটের ফুটবলের চার্জে, আমি জানি না তাদের বসিরহাটের ফুটবলের কি উন্নতি হবে, কারণ যারা আবার দায়িত্ব পেয়েছে তারা সেই পুরোনো লোকগুলো যারা কিন্তু এতদিন ধরে ফুটবল চালিয়ে ফুটবলকে সর্বনাশ করেছে। তো আমি চাই নূতন লোকটা মানুষ নবাব এবং নূতন লোকের হাত ধরে ফুটবলটাকে আবার এগিয়ে নেওয়ার চেষ্টা করব, তাহলে কিন্তু ফুটবলের উন্নতি। আমি খুব অপ্রিয় সত্যি কথা বলছি, দীর্ঘ এত বছর অভিজ্ঞতা দিচ্ছি যে বসিরহাটের ফুটবল একটা সময় যে জায়গায় ছিল, আজকে কিন্তু বসিরহাটের ফুটবল সেই জায়গায় নেই। সেই অবদান কিন্তু ভবিষ্যতের পরে কিন্তু আসলে ফুটবল আসেনি। কেন আসেনি? অনেক কারণ আছে। তো আমি বলবো উপর থেকে আরেকটু সতর্ক করতে হবে এবং সৎভাবে টুর্নামেন্ট চালাতে হবে। অসৎভাবে টুর্নামেন্ট চালালে কিন্তু কখনোই সেই টুর্নামেন্ট বা সেই এলাকার খেলোয়াড়দের কোনো উন্নতি হবে না। বসিরহাট লিগের একটা ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্যটাকে আপনারা আবার ফিরিয়ে আনুন। তারপরে আমি চাই যে আপনারা যদি সচেষ্ট হন এই ব্যাপারে, নিশ্চয়ই আমার ফুটবলটা দিত গৌরব ফিরে আসবে। স্পন্সরদের আবার আমি ধন্যবাদ জানাবো যে আপনারা এগিয়ে এসেছেন এবং দীর্ঘদিন ধরে আমাদের উত্তর চব্বিশ সেবা করুন। এবং উনি যেটা বললেন ভাই, যে তাহলে কিন্তু আমরা সবাই হাত ধরে আমরা 5 বছরের মধ্যে বাংলা ফুটবলকে চেঞ্জ করবো। আমি জানি না 5 বছরের মধ্যে হবে কিনা, তবে যদি আমরা সচেষ্ট হয় আগামী দিনে নিশ্চয়ই আমরা বাংলা ফুটবলকে চেঞ্জ করবো। ধন্যবাদ মিহির বসু। সমীর মুখার্জি আমাদের জেলার শ্যামনগর তরুণ সংঘ থেকে আন্তর্জাতিক ফুটবল, তাকে অনুরোধ করছি সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করুন। খুব তাড়াতাড়ি বলে নিই, আমার সঙ্গে লিজিং ফুটবলাররা রয়েছে ভট্টাচার্য, যার সাথে যেদিন আমি ফুটবল খেলেছিলাম সেদিন ভেবেছিলাম না আমি ফুটবলে কিছু একটা করতে পেরেছি। সেই মনোরঞ্জন ভট্টাচার্য আছে, মিহিরদা আছে, লিজেন্ড প্লেয়ার আমার সহযোগী শক্তি, তারপরে কল্যাণ, আরও সবাই আছে, ভীষণ সবাই আছে। আপনাদের যারা ভারতবর্ষ উপস্থিত আছে, বিশেষালী উত্তর 24 পরগনার ফুটবল ডেভেলপমেন্টের জন্য আপনারা জনসাহায্য করলেন। আমরা এই ক্রিয়াটা অনুভূতি বিশ্বাস করুন, এইটা অনেক দিন হয়, কেউ করে আপনারা কিন্তু এখান থেকে কিছু পাওয়ার জন্য কিছু করেন। আপনারা শুরু করেছে যে স্পোর্টস করুন, ইউথ এগিয়ে যান, তার জন্য আপনারা সাহায্য করবেন। বিশ্বাস করুন, আমরা অভিভূত, আমরা সব এক্সপিরিয়ার অভিভূত। আপনারা আমাদের সাথে থাকবেন। আপনারা যারা এক্সপিরিয়ার, একটা জিনিস আপনাদের বলে দিই, যখন খেলাধুলা আমরা ছেড়ে দেওয়ার পর তখন মনে হয় যে বাচ্চা ফুটবলারদের যদি ভালো করে ফুটবল খেলে, ভালো করে এগিয়ে যায়, সেটাই কিন্তু আমাদের খেলার একটা অংশ হয়ে যায়।
তাই আমি বলবো ডিস্ট্রিক্টে, আমাদের ডিস্ট্রিক্টের একটা কালচার আছে, বিশাল কালচার, যে সিনিয়রকে রেসপেক্ট করা। যখন যে কোনো ক্লাবে চলেছি বা সিনিয়র প্লেয়ার হয়তো ইস্ট বেঙ্গল মোহনবাগান খেলেন, কিন্তু সেই প্লেয়ারটাকে আমরা সম্মান জানিয়েছি, এটা আমাদের ঐতিহ্য বিষয় পরম্পরা। তাই আপনাদের বলি, আজকে মিহিরটা যে কথাটা বলে গেল, আমি কিন্তু কর্মকর্তাদের বলবো ইমিডিয়েট মিহিরটার সাথে বসা উচিত, বসে মিহিরটা কি বলছে, মিহির ঘোষ এখানে যে কথাটা বলছে তার গুরুত্ব অনেক অংশে সমস্ত সবার চেয়ে বেশি হওয়া উচিত। কেন উনি কিন্তু ভারতবর্ষের ফুটবলকে এগিয়ে নিয়ে গেছেন। উনার বলে কিন্তু ব্রিগেডে ইন্দিরা গান্ধী বলেছিলেন আজকে দেখো চায়নার সাথে আমরা ড্র করছি। তাই মিহির ঘোষ যে কথাটা বলেছে, আমার মনে হয় নবাবকে বলবো, আমার মনে হয় ফুটবল সেক্রেটারিকে বলবো, তুষারটাকে বলবো সিরিয়াসলি বসা। পার্থ কিন্তু আমার খুব ক্লোজ পার্থ বলি, পার্থ আমাকে বলেছিল সুমিতা তোমরা সিনিয়র প্লেয়ারদের মতামত নিয়েই চলা উচিত। আর বিশেষ করে অভিভূত আমি গৌতম মুখার্জির কাছে, কারণ গৌতমদার উপর আমাদের বই আছে শিক্ষিত এবং গোলকিপার, আমিও গোলকিপার ছিলাম। আর গৌতমদার কাছে যে দুজন লোক রঞ্জিত মুখার্জি এবং তপন চক্রবর্তী, বিশ্বাস করবেন না, অনেক দিন ধরে এরা ফোন করে বলে যে উত্তর 24 ঘন্টা ফুটবলকে ভালো করতে হবে, নাহলে আমাদের কিছু হবে না। আজকে তারা যে নিরলস পরিশ্রম করেছে, আমরা সবাই এই দুজন লোককে একটু হাততালি দিয়ে সম্পর্কিত করা উচিত। কারণ উত্তর 24 পরগনা যেভাবে এগিয়ে যাচ্ছে, যেভাবে এই নতুন জেনারেশন যেভাবে এগিয়ে দিচ্ছে, আমাদের দায়িত্ব একটা তো পড়ে। আপনাদের কাছে আরেকটা জিনিস আমরা চাই যে সেটা হচ্ছে আমাদের 50টা ইউথ টিম আছে, প্রতিটা টিম, যারা আন্ডার 17 থাকে, আন্ডার 12 আমরা চাই, আমাদের ইচ্ছা আছে যে ওই প্লেয়ারকে নার্সিং করে ওদের থেকে ব্যবহার করে 20টা বা 40টা ছেলে আমরা একটা ডিস্ট্রিক্টেরই একটা কোচিং ক্যাম্প হবে, যেটা ওই 40টা ছেলে প্র্যাকটিস করবে, মেদিনীপুরের স্বপ্ন সেগুলো। আর আমাদের সর্বপরিকল্পনা আছে সবাই মিলে নার্সিং করবে, ওরা এবার আইতে আন্ডার 5 ডিভিশন এবং টিমের সাথে এইভাবে আস্তে আস্তে এগিয়ে যাবে। এটা আমাদের অ্যাডভাইস থাকলো সিনিয়রদের। সর্বোপরি তুষারদা, আপনারা যে আমাদের এই সিনিয়রদের সম্মান দেখিয়েছেন তার জন্য আমাদের ভালো লাগে, এটাই আমাদের পরম্পরা, বিশ্বাস করুন এটাই পরম্পরা। আমার সামনে আমি ভবিষ্যৎ একটা অভিযোগটা এমন কিছু করে আসছি না, কিন্তু একটি কথা বলে অনুমান করি আমার মাথা নিচু করে শুনতাম। তাই আজকে মহাটাকা বলবে, মিহিরটাকা বলবে, শুধু আপনার মাথা নত করে শুনবো না, ডিস্ট্রিক্টের কর্মকর্তাকে মাথা নত করে শুনে সেই কাজটা থেকে দিতে হবে। এটা আমার ডিস্ট্রিক্টের কর্মকর্তাদের কাছে অনুরোধ থাকলো। আর সর্বোপরি আবার সেই বলি আপনাদের কাছে মাথা নত করে অভিভূত যে আপনারা একটা বিরাট চোখে সুন্দরভাবে ঘিয়ের মধ্যে আগুন জ্বালিয়ে যোগের স্থাপন করে এই যোগ্য একটি বড় ভবন আমাদের দিকে ভারতবর্ষের ফুটবল এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সুমিত মুখার্জি। এবার যে মানুষটি তাকে আমরা উত্তর 24 পরগনা জেলায় আমাদের পিতারা মানে আমাদের বাবারা তাকে একটা নামে রাখতেন। আমি দেখার আগে তাকে ওই নামেই চিনতাম, সেটা একটা অদ্ভুত নাম। সেই নামটা চিংড়ি নামে পরিচিত। তিনি ইংল্যান্ডে অত্যন্ত বিখ্যাত ছিলেন, ময়দানেও তার এই নামটা হয়ে গিয়েছিল। কিন্তু এই মুহূর্তে তিনি আমাদের জেলার ফুটবলের একটা অত্যন্ত অভিভাবক স্বপন সেনগুপ্ত, সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। নমস্কার, আমার পাশে বসে আছেন সম্মানীয় মহারাজ, আপনাকে প্রণাম। রেসপেক্টেড বিজয় মহাশয়, আমার ভালোবাসার বন্ধু ছোট ভাই গৌতম মুখার্জি, রঞ্জিত মুখার্জি তো আমার কি বলবো একই যদি দুই বোন, আর আমার ফুটবলের ভাইরা বন্ধুরা, আমার মনে হচ্ছে আজকে এই মঞ্চে যত ফুটবলার আছে এই অডিটোরিয়ামে আমি বলতে সবচেয়ে সিনিয়র।
বিবেকানন্দ থেকে বাড়ি ফিরলাম, থেকে রাত্রেবেলা খুব ভালো ঘুরে কারণ সত্যি বলতে কি আমাদের সকালবেলা উঠে না তারা কোথায় যাবে আমি আর বলছি খালি ফোন করছি বন্ধুদের ফোন আমার মোবাইলে আমার কোনো মোবাইলে বেড়ে গেলে একশো করে ফোন হয় কোথায় যাবো কোথায় যাবো। যাই হোক ঘুরে 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 লাস্টে রঞ্জিত যখন বললো আমার ভাই গৌতম মুখার্জি অর্থাৎ নাড়ু সে বলেছে তার কাছে চলো। সেদিন আমরা বেলা 11টা গেছিলাম, রাত 9টায় গিয়েছিলাম, প্রচন্ড রোদ ছিল। যাই হোক আমরা যেটা আগরবাদকে যখন আমি প্রথম ভিড়টা দেখলাম তখন আমার মনে হলো এখানে একটা ভালো কাজ আমি কোনো বিজনেসম্যান শিল্পপতি মুখে এ মানে হাতি এই হাতিটা আপনারা হাতিতে আমরা আরো এগিয়ে যাবো। এই হাতিটা আমাদের একটা কথা বলি, আমরা দুজন মিলে বলেছি কিন্তু আমার যারা উপরে যারা আমার বন্ধু আছে তাদের কাছে যখন সম্মতি নেই আমরা নিজে থেকে এগিয়ে আমরা মনের সাথে কথা বলছি, বন্ধুদের সাথে কথা বলছি। আমি এ বলছি বাংলা ভাষায় এর সাথে কথা বললাম আর তরুণ মন্ত্র এসেছিল এসেছিল। তো আমাদের সিনিয়র প্লেয়ারদের একটা ভূমিকা থাকে। আমার মনে হয় 50, 60, 70, 80 এই চারটে দশক হলো বাংলার জীবনের একটা প্রধান হচ্ছে। শুধু পক্ষে বললে হবে না, 50, 60, 70, 80 একটা গণতন্ত্রের চারটে। তখন মুখার্জি, ব্যানার্জি, চ্যাটার্জি, সেনগুপ্ত, দাশগুপ্ত, রায় সমস্ত বাঙালি ভারতীয় প্রধানমন্ত্রী কলকাতা বাড়ি পূর্ববর্ণে 11 প্লেয়ার করে 9টা প্লেয়ারই বাঙালি। আজকে বাঙালিকে খুঁজে পাওয়া যাচ্ছে। তার প্রথম একটা ফিফার প্রেসিডেন্ট যে ব্ল্যাটার ছিলেন, সে ব্ল্যাটারকে কথা বলেছিলেন যে যেখানে ফুটবল খেলা হয় সেই জায়গার যে অঞ্চলটা উন্নয়ন হয়। কথাটা কিন্তু খারাপ নয়, কারণ ফুটবল যেখানে খেলা হয় সেখানে ছেলেরা বাচ্চাদের ছেলেরা অন্যদিকে মনে করতে পারে না। আজকে ছেলেদের মধ্যে হাতে মোবাইল খানা হলে হাতে মোবাইল এগিয়ে পড়ে। কিন্তু আমরা যে উনি বলেছেন যে 5 বছরের মধ্যে আমরা একটা আমাদের জেলা থেকে কলকাতা আমাদের প্লেয়ার পাঠাবো, অবশ্যই নিশ্চয়ই পাঠাবো, এটা পাঠা কিছু করেন না। কিন্তু একটা কথাই আছে, বাঙালি এগুলো পাবে না, সেটা যেন না, এটা কিন্তু আমাদের আমরা একটা কথা বলছি। আমাদের এখানে কবি বোর্ড আছে, কবি বোর্ড ও বিশ্বকে কমপ্লেন করেছে আমরা কবিকে কমপ্লেন করতে গিয়ে আমরা সামনে যদি আমরা কিছু বলতে পারি আমার মনে হয় এটা ভালো হবে। কবিকে আমরা সামনে রাখবো। আরেকটা কথা বলি, আপনি 3 বছর আমাদের সুযোগ দিয়েছেন। আমার যদি বয়স 8 হতো আমাদের বয়স 1 বছর পার হয়ে যাবে, কারণ কনফিডেন্স বেড়ে গেছে, রাত্রে কোনো ঘুম হচ্ছে, কোনো সমস্যা নেই। এখন আপনি একটাই কথা, আপনার কাছ থেকে কি এক করে আপনি সাহায্য নিয়েছেন এবং আমার এইটাই বড় কথা। আর কিছু করবো না। আগামী দিনে আমি কি করলাম মনে করবো আমরা কিছু করতে পারি, ধন্যবাদ। আমরা বক্তব্য পর্বের একেবারে শেষ দিকে চলে এসেছি। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আর্জেন্টিনার রাষ্ট্রপতির নাম বিশ্বাস করুন আমি বলবো, ব্রাজিলের রাষ্ট্রপ্রধানের নাম কি তাও বলতে পারবো না। কিন্তু এরকম খেলোয়াড়দের নামটা যদি জিজ্ঞেস করি ওই দেশের এখন কোন খেলোয়াড় ইউরোপের কোন ক্লাবে খেলছে সেটাও আমরা মুখস্থ করে দেবো। তাই রঞ্জিত একটা অনুরোধ করছেন, জয়ন্ত চক্রবর্তী এখানে যারা আছেন প্রত্যেকে নিয়ে একটা ছোট্ট 1-2 মিনিটের একটা কমেন্ট্রি, কারণ উপস্থিত খেলোয়াড়দের পায়ে কিন্তু বল থাকে, সেই বলগুলো অন্য কোনো খেলোয়াড়দের পায়ে যাবে না। জয়ন্তর একটা অদ্ভুত পরিবেশ। আমি কি বোস থেকে কখনো মনোরঞ্জন ভট্টাচার্যের কাছে আসলে কখনো সমন্বয়যুক্ত কবির বোস
একটা আবহ জয়ন্ত চক্রবর্তী তৈরি করবো। এই মুহূর্তে যে খেলা চলছে সেই খেলার মাঠে বল নিয়ে যাচ্ছেন মন্ডলী ঘটে যাচ্ছে দিবেন জগদীশ ঘোষ গোলরক্ষক না সুমিত মুখার্জি তিনি গোলরক্ষক করে দিয়েছেন কবি ঘোষ রয়েছেন মীর বসু নিয়ে যাচ্ছেন বল সম্ভব রয়েছে দূর থেকে সব গোল অসাধারণ গোল করলেন মীর বসু এবং মীর বসু 1977 সালে সেই মিল ভেঙে দিয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই মিল ভাঙার খেলা। আরো অনেক খেলোয়াড় দেখতে পাচ্ছি যাদের নাম বলতে পারছি না করলেন যন্ত্র রয়েছেন। আমরা যখন ধারণা নিলাম তখন খেলোয়াড়রা করলেন যন্ত্র কিন্তু বোর্ড কমিশন সহিত এবং সেই সময় যে সমস্ত খেলোয়াড়রা ছিলেন আরো অনেকে রয়েছে ঝন্ডু রয়েছে আরো অনেককে দেখতে পাচ্ছি বিমান রয়েছে অনেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিশ্বনাথ রয়েছে অনেকে দেখতে পাচ্ছি প্রতাপ সেনাপতিকে দেখতে পাচ্ছি লাল ভবনকে বল দিয়ে যাচ্ছেন বলে সম্ভাবনা রয়েছে আবার গোল ঠিক বলতে কিন্তু বললাম না শক্তিবিদ্য গোল করেছেন আমরা দেখলাম। আচ্ছা আমি একটা ছোট্ট কথা বলবো সেটা হচ্ছে 2-24 একটা সময় ছিল মেয়ের মধ্যে আমরা জানতে পেরেছি 1986 সালে 1 মার্চ তারিখে 2-24 ভাঙন হয়ে গেল উত্তর চব্বিশ পরগনায় আলাদা হয়ে গেল। তার আগে মির্জাপুরের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন বিস্তার লাভ করছিল সেই সময় মির্জাপুর মাত্র 1200 টাকা বিক্রি করে দিয়েছিল এই 24টি পরগনাকে। সেই 24টি পরগনা বিক্রি করে দেওয়ার জন্য 24 পরগনার নাম দিয়ে ব্যবহার এবং সেই উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা অশোক মিত্র তদানীন্তন অর্থমন্ত্রী তার নিয়ম অনুযায়ী এটা ভাগ করা হয় উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা যে খেলোয়াড়রা রয়েছেন আজকে যদি হঠাৎ একটা প্রভাব পড়তো তাহলে আমি বুঝতাম যে ভারতীয় ফুটবলের একটা অধ্যায় লিখতে হতো। কারণ ভারতীয় ফুটবলের সেই অধ্যায় 70-80-90 দশকে বরাবর হয়েছে। আমার একটাই মনে হলো ডক্টর চয়েস এখানে রয়েছে একটা কোম্পানি আগে রয়েছে ফুটবল চয়েস যদি হয়ে যায় তাহলে সবথেকে ভালো হবে। ডক্টর চয়েস পছন্দ করবে এবং ডক্টর চয়েস 3 বছরের জন্য জেলা লিগকে স্পন্সর করছে এবং জেলা ফুটবলকে স্পন্সর করছে বড় বড় আপনি আগে অনেক কথা বলে দিয়েছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আবার বলি ধন্যবাদ জয়ন্তদা। আমরা সঞ্জয় চক্রবর্তী রাজা বিস্কুটে এই যে পথ দেখানো যে জেলা ফুটবলের যে একটা অর্থের যে একটা আবহ আসতে পারে সেটিকে দেখিয়েছিলেন। আমরা তার প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করব। আজকে যে ফাইনাল গোলটি জয়ন্তদা এই ফাইনাল গোলটি দিলেন মিনিট পর যদি গোল শুরু করেছিলেন একেবারে শেষ গোলটি দিলেন কিন্তু ডক্টর চয়েসের পক্ষে রেসপেক্টেড বিজয় আগরওয়াল ফাইনাল গোলটি উনি করেছিলেন। এবার তিনি বলবেন তার পা কথা বলতো মাথা কথা বলতো একেবারে যে মাটিতে আমরা আজকে হয়তো মাটি থেকে কিছুটা উঁচুতে আছি কিন্তু এই মাটিতেই তার শৈশব কৈশোর কেটেছে আমাদের কিংবদন্তি মনোরঞ্জন ঘটে গেছে। আমি বলদিন না কোথাও গেলে বক্তব্য রাখতে চাই না, বক্তব্য বলিও না কারণ আমি খুব ভালো বক্তাও না এবং কিছু বলার পর আমার অনেক কথা শুনতে হয় যার জন্য কিন্তু আমি এখানে নিলাম নিজের দায়িত্ব উদ্যোগে নিয়ে এসেছি। তার একটাই কারণ আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলব কারণ এই 24 পরগনা আমার এই 24 পরগনা থেকে আমি আমার আইডেন্টিটি তৈরি করেছি। কথা বলতে মনা থেকে মনোরঞ্জন ভট্টাচার্য করেছে কিন্তু নর্থ চব্বিশ পরগনা থেকে আমি কিন্তু বড় হয়েছি, আমি বড় হয়েছি এবং তখন দেখা যেত আমাদের সময় আমাদের কিছু আগে থেকে। আর নর্থ চব্বিশ পরগনার ঠিক 11 জন ফুটবলার কিন্তু ভারতবর্ষের যেগুলো কিন্তু হারবার মতো যোগ্য না। আমি এক এক করে এক একটা পরিষদের নাম বলে যাবো কিন্তু আপনারা মিলিয়ে দেবেন। তাহলে এখন বলুন আজকে নর্থ চব্বিশ পরগনার এই অবস্থা হলো যারা অফিসার আছেন আপনারা বলতে পারবেন বা আপনার জানও বলবেন তার জন্য অফিসাররা দায়ী। আমি বলবো only responsible all officials to be allowed to play what a match, cricket match, what is most dangerous for the newcomer
কামিং বয়েজ, যারা নতুন খেলছে, যারা নতুন খেলা শিখছে, তাদের জন্য কিন্তু অত্যন্ত ক্ষতিকারক। ইটস এ স্লো পয়জনিং ফর ইয়াং জেনারেশন। সেটা দিনের পর দিন অফিসিয়ালরা আলাপ করে যে খেলেছে। আমি সত্য কথা বলবো, আমি যতদিন আমার ডিস্ট্রিক্টে খেলেছি, এখনো যদি ডিস্ট্রিক্টের কোনো ম্যাচে যদি যায়, আমার ডিস্ট্রিক্টের টিম যদি টক্কর পায়, আমি বলবো খেলে যাও, এই এরাই খেলবে, বাট নো কম্প্রোমাইজ। আর বলিস না, কোনোদিন বলিনি। এই জিনিসগুলো আমাদের ইমিডিয়েট বন্ধ করতে হবে। এখানে প্রচুর অফিসিয়াল আছে, তাদের অনুরোধ করবো আপনারা আপনাদের প্লেয়ারদের আগে শিক্ষিত করুন, তাদের মানসিকতা তৈরি করুন। তাদের প্লেয়ার মানে একটা স্পোর্টসম্যান স্পিরিট হবে। সে যখন জিতলে আনন্দ করবে, আল্লাহ সে সেখান থেকে শিক্ষা দেবে। হাউ তামে আপনার যদি একটা প্লেয়ারকে প্রথম থেকে একটা প্রিভিলেজ ম্যাচ খেলতে দিতে অ্যালাউ করেন, এই প্লেয়ারটা বলে দোষ। আপনারা বলুন, এখানে বলুন, ছেলেকে আপনার সন্তানকে যদি ছোটবেলা থেকে যদি আপনি চোখা ধরিয়ে দেন যে পরীক্ষা যদি না আসে তাহলে চোখা দিয়ে লিখবি, কি করবেন আপনি? তাহলে অফিসিয়ালরা কেন তাদের প্লেয়ারদের বারণ করে না? অফিসিয়ালরা কেন বলে না আমরা নেমে যাবো, দল খাবো, কিন্তু আমরা প্রিভিলেজ ম্যাচ খেলবো না, এবং সেখান থেকে প্লেয়ারদের মানসিকতা কিন্তু তৈরি হয় না। অনওয়ার্ড উই আর অলওয়েজ লেট। কিন্তু আপনি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ক্লাবের অফিসিয়ালদের একটা অনুরোধ করবো, আপনারা দয়া করে প্রিভিলেজ ম্যাচ খেলাটা বন্ধ করুন। যদি বন্ধ করতে না পারে, ফুটবলে বাংলার হাল যেরকম হয়েছে, আজ নর্থ চব্বিশ পরগনার হাল কিন্তু সেই জায়গায় যাবে। আজকে কিন্তু ভারতবর্ষ মনমান কিন্তু অন্য স্টেটের ছেলে সে রাজত্ব করে যাচ্ছে, বাংলার ছেলেরা কিন্তু চ্যালেঞ্জ করতে পারছে না। আগে একটা দুটো হয়তো আসতো অন্য স্টেটের প্লেয়াররা, তাও বাংলার ছেলেদের সঙ্গে কম্পিটিশনে পারতো না, বসে থাকতে হতো। আজকে কিন্তু তার উল্টো ছবি আমরা দেখতে পাচ্ছি বাংলার ফুটবলে। এবং নর্থ চব্বিশ পরগনা ফুটবলে আমি যখন ফুটবল খেলে আমি গর্ববোধ করতাম। আই এম এ সিটিজেন অফ নর্থ চব্বিশ পরগনা, যেটা ফুটবলের মক্কা বলা হতো, যেখান থেকে প্রচুর ফুটবলের ক্লাব এখানে নীল আছে, সুমিতা জানো যারা আছে, তারা আমরা এক একজন আইডল। আজকে একটা সময় আমি নাম বলে যাবো, যাতে ভারতবর্ষে একাদশ করা যায় নর্থ চব্বিশ পরগনার কি, আজকে আসছে না, মানে একটা কেন ছেলে পাওয়া যাচ্ছে না যে যারা নর্থ চব্বিশ পরগনা থেকে ইন্ডিয়ার কাটিয়ে যাচ্ছে, দেশের হয়ে খেলছে, রাজ্যের হয়ে খেলছে, আসছে না কেন? কারণ আমরা চাইছি না, বা আমরা আমাদের সেই মানসিকতা নেই। আপনারা সবাই এগিয়ে আসুন, নামুক না আপনাকে, আপনার ফার্স্ট ডিভিশন খেলতে পারবেন না, সেকেন্ড ডিভিশন খেলুন, বাট ক্যারেক্টার তৈরি করুন। ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর এ নিউ কমন বয়েজ। কারণ নতুন খেলা শিখে তাদের চরিত্রটা তৈরি করা দরকার, এবং তার জন্য তাই অফিসিয়াল। আমি আজকে বলবো অফিসিয়াল হচ্ছে তাই আমি অফিসিয়ালদের একটাই কথা বলবো, যা হোক মেটাল, আপনি এক গোল পান, দু গোল পান, দু গোলে জিতুন কি 10 গোলে হারুন, বাট প্লেয়ারকে সবসময় এনকারেজ করবেন এবং ডিসকারেজ করবেন টু প্লে এ প্রিভিলেজ ম্যাচ। থ্যাংক ইউ এভরিওয়ান। খেলার মতো প্রতিবাদী তার ভাষায় আমরা সম্মিলিত হলাম, অবশ্যই মেনে চলতে হবে। তার বাস্তব কতটা হবে সেটা খেলার মাঠেই দেখা যাবে। আমি মাননীয় নবাব ভট্টাচার্যকে আসার জন্য অনুরোধ করছি। মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, যেটাকে মৌ স্বাক্ষর বলা হয়, সেই পর্বটি একটি ঐতিহাসিক পর্ব সূচিত হচ্ছে। তার আগে আমি গৌতম মুখার্জিকে অনুরোধ করছি আমাদের পক্ষ থেকে, আমরা আপনাদের সম্মাননা জ্ঞাপন করেছি, কিন্তু এই মুহূর্তে আমাদের রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ ফুটবল সংগঠক এবং তার একটি ক্লাবকে তিনি আজকে আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন করেছিলেন। একটা অনবদ্য এবং জেলা ফুটবল, কলকাতা ফুটবলে এই মুহূর্তে ফুটবল সংগঠক বলতে যেটা বোঝায়, তার অন্যতম নবাব ভট্টাচার্য। নবাব ভট্টাচার্যকে প্রথমে আমরা সম্মাননা জ্ঞাপন করে আজকে এই পর্বটি আমি গৌতম দাকে একটু অনুরোধ করেছি নবাব ভট্টাচার্যকে সম্মাননা জ্ঞাপন করা যায়। ধন্যবাদ। এবার মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, যেটাকে আমরা মৌ স্বাক্ষর বলি, সেটি একেবারে সরকারি পদ্ধতিতে এখানে সহসচিব নিজেই আইনজীবী, সুতরাং কাগজপত্র প্রস্তুতির যে ব্যাপারটা সহসচিব নিজেই করেছেন। সুতরাং
Memorandum of Understanding অর্থাৎ স্বাক্ষর respected Vijay Kumar Agarwal on behalf of Dr. Sushil Bhadbhad Refinery Limited Foundation এর পক্ষ থেকে respected Vijay Kumar Agarwal এবং উত্তর চব্বিশ পরগনা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সিদ্ধার্থ ভট্টাচার্য অর্থাৎ নবাব ভট্টাচার্য ঐতিহাসিক মুহূর্ত আমি একটু দাঁড়িয়ে মুহূর্তটাকে সম্মাননা জ্ঞাপন করি, প্রত্যেকে একটু দাঁড়িয়ে যান, কেননা এই মুহূর্তটা আমাদের জেলার ক্ষেত্রে একটা ইতিহাস। শ্রদ্ধেয় মনোরঞ্জন ভট্টাচার্য তারা যে মুহূর্তটা পাননি আজকে নতুন প্রজন্ম পাচ্ছে, একটু বাস্তবে তারা খেলার মাঠে কি দেখাতে পারে সেটাই আমরা Memorandum of Understanding অর্থাৎ স্বাক্ষর Bhadbhad Refinery Limited অন্যদিকে উত্তর চব্বিশ পরগনা জেলা ক্রীড়া সংস্থা নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন। বেশি সময় আমাদের সবার আপনাদের সবার শুনে আমার মনে হয় এখানে সবার মধ্যে বয়সে আমার বয়স আর সবার আমি ছোট থেকে বড় হয়েছি আমার বাবাকে ডিএসবি বাইকে ঘুরতে দেখতে, যেখানে বাবা মোহনবাগান নিউজপেপারে খেলা দেখতে সল্টলেক স্টেডিয়ামে যেতেন। গত 10 বছর আগে অব্দি বাবা আমার মেম্বারশিপ কার্ডটা রিনিউ করতেন, একটা গোল্ড কার্ড ছিল, প্রত্যেক বছর সেটা রিনিউ হতো। আর আমার বাবা আজকে অনেক বড় ফ্যান আছে, মানে আশা জাস্ট তাকে কাকা আমার করলো মিস করে কিছু বাবাকে নাম করা। আর আমরা বড় হয়েছি দেখতে দেখতে মোহনবাগান নিউজপেপারে ম্যাচের টাইম কলকাতা স্পিড জাম আছে, লোকজন ভ্যানে করে ম্যাটাডোরে করে স্টেডিয়ামের দিকে যাচ্ছে। এখন এই সব খেলোয়াড়দেরকে দেখে বোঝা যাচ্ছে যে কেন সেই জিনিসটা হতো আর সেই প্যাশনটা কি ছিল। So I would really salute the passion of football amongst you all, and I would thank Gautam Mukherjee for this good initiative, and I wish all the best to all of you, and may the football again from Bengal rise and we all flourish. Thank you very much. Right now we want the family members of Club 24 Provellers here. So just like Mohanbagan is playing all, you have to work. Shamnagar Sobut Sangho versus Juget Bhoti, Rohora Sangho versus Suryo Sen, Belgoria Athletic Club versus Belgoria Sporting Club. These are the derbies of Club 24 Provellers here. And in Hoshiwat, Bhakti Sangho versus Youngstar Club. There are so many derbies there in this district football. So we are really grateful to you and we are gratitude to all of you, so especially to you. ধন্যবাদ জ্ঞাপন সুজয় মুখার্জি। আজকের এই ঐতিহাসিক দিনে যারা জেলা খেলাধুলার উন্নয়ন করতে এগিয়ে আসেন, ডক্টর প্রত্যেকটি জেলা তরফ থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। মাননীয় আমাদের যে সমস্ত প্রাক্তন খেলোয়াড়রা আমাদের পাশে দাঁড়িয়েছেন সকলকে আমরা মহাদার কথা শুনেই বলি, আমরা আন্তরিকভাবে আগামী দিনে সচেষ্ট থাকবো যাতে এই কোনো বড় বেটা খেলা না হয়, আমরা সতর্ক থাকবো। আমরা অনুরোধ করছি আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কাছে জানান, আমরা যাতে আমাদের কাজের সঠিকভাবে এগিয়ে যেতে পারি তার জন্য আপনাদের সাহায্য অনুরোধ, আপনাদের সাহায্য চাই। প্রেসের যারা আজকে উপস্থিত আছে, যার জয়ন্তদা, যার বিলে শোনার জন্য রেডিও প্রথম থেকে বাবাতে না রোখে, কারণ বাবা ছিলেন খুব মোহনবাগান ও সমর্থন মোহনবাগান গড়ে উঠেছে, বলছে না এবার হয়ে গেছে বাবা জল মারল, অসংখ্য আমার ঘরে করে জল মারল। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ জানিয়ে বিষয়টাকে
যে আমাদের সবসময় সরকারের থাকে জানিয়ে আজকে আমাদের এই সভা শেষ করলাম। যারা যারা উপস্থিত ছিলেন সকলকে সকল আমাদের জেলা দলগুলির ধন্যবাদ। সুব্রতা, আপনারা বসুন। নবাবরা একটু আসুন। প্রেস কনফারেন্স আমি সুদীপ্তদা, জয়দা, জয়দা, জয় চৌধুরী, জয়দা একটু আসুন। সুদীপ্তদা, আমি সাংবাদিক বন্ধুদের রিকোয়েস্ট করছি আপনারা যদি ওনাদের কাছ থেকে কিছু প্রশ্ন সংগ্রহ করেন। সুদীপ্তদা আছেন, জয়দা, রঞ্জিতা, সাপন্দা, আপনার মনোরঞ্জনদা, Thank you.